আজকে ভিডিও শুরু করব দুইটা কোরিয়ান মেজারিং টেপ বা স্টিল টেপ দিয়ে। এটাও একটা স্টিল মেজারিং টেপ, মেড হচ্ছে জার্মানি। এটা একদম সলিড পিতলের একটা আর্থ ক্লাম্প যেটা ওয়েল্ডিং মেশিনের সাথে ইউজ করে। এটা একটা জাপানিজ রিভেটার বা রিভেট গান। এটা খুব হাই কোয়ালিটির একটা ম্যানুয়াল ক্রিম্পিং টুলস। অরিজিনাল ফাইবার হাতলের দুইটা হ্যামার আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে এয়ার টুলস বা নিউমেটিক টুলসেরও একটা ভালো কালেকশন আছে। আজকের ভিডিওতে জাপানিজ লেদ মেশিনের চাকের একটা দুর্দান্ত কালেকশন আছে। দুইটা বেল্ট বাইন্ডিং মেশিন আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে স্টিল ভাইস এবং কাস্ট আয়রন ভাইসের একটা কালেকশন আছে। এটা হচ্ছে একটা শীট কাটার মেশিন। স্টেনলি ব্র্যান্ডের একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। একদম নতুন কোরিয়ান গ্রিজ গানের একটা লট আমাদের কাছে আছে। তিনটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। দুইটা আমেরিকান এবং একটা জাপানিজ। এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা কোরিয়ান সেলাই রেঞ্চ। এই ধরনের ম্যানুয়াল ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং মেশিন আমাদের কাছে আছে। 3-4 সাইজের টিউব বেন্ডার আমাদের কাছে আছে, ম্যানুয়াল টিউব বেন্ডার। আজকের ভিডিওতে লেদ ওয়ার্কশপের অনেক বড় কালেকশন আছে। আমি এখান থেকে হচ্ছে লেদ ওয়ার্কশপের টুলসগুলো আপনাদেরকে দেখাবো। যেমন এগুলো হচ্ছে লাইফ সেন্টার বা আল সেন্টার লেদ মেশিনের 3টা নার্লিং টুলস আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে ড্রিল বিটের বিশাল বড় একটা কালেকশন আছে এবং আমার মনে হয় আগামী 10 মিনিট আমি শুধু আপনাদেরকে ড্রিল বিটই দেখাইতে পারবো। 20 থেকে 30 পর্যন্ত সবগুলা ড্রিল বিটের স্পেয়ার এবং সবগুলোই কোরিয়ান হোলসোয়ের একটা লট আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে আমার লাইফে দেখা সবচেয়ে লম্বা কোরিয়ান ড্রিল বিট। এই সমস্ত ড্রিল বিটগুলো এই একই জাহাজের, তবে এগুলো ইউজড বা ব্যবহৃত। এইগুলো হচ্ছে চিকন বিটের মধ্যে লং ড্রিল বিট। কিছু হাই স্পিড টেপার আমাদের কাছে আছে যেটা মেশিনে ইউজ করে। 6 মিলি সাইজের কিছু লেটার পাঞ্চের সেট আমাদের কাছে আছে। লেদ মেশিনের কিছু কার্ভাইড ইনসার্ট আমাদের কাছে আছে, বাট এগুলোর আমরা হাই স্পিড ইংলিশ টুলবার বলি। এগুলো হচ্ছে এটার হোল্ডার, তাহলে টুলবার, আর এগুলো হচ্ছে টুলবারের হোল্ডার। এগুলো হচ্ছে একেবারে কমপ্লিট হোল্ডার, টুলবার, যেটা হচ্ছে ওয়েল্ডিং করা থাকে কার্বাইডের সাথে। ধরেন 33 পিস অনেক ভালো কন্ডিশনের মাল আছে। একেবারে স্পেয়ার বা ব্র্যান্ড নিউ অ্যান্ড মিল কাটার আমাদের কাছে আছে, কোরিয়ান কোম্পানি, এবং আমি বিশ্বাস করি যে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে বাজার। এই স্পেয়ার অ্যান্ড মিল কাটারগুলোর হোল্ডারও আমাদের কাছে পড়ছে, একই জাহাজের একই লটের মাল। কয়েকটা ড্রিল চাক আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের। হাই স্পিড টেপার বা হ্যান্ড টেপারের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে বরাবর 2 ইঞ্চি। মানে আজকের ভিডিওতে জাপানিজ মাইক্রোমিটারের অসাধারণ একটা কালেকশন আছে। তো এটা হচ্ছে 20 টনের একটা বেয়ারিং পুলার হাইড্রোলিক। আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যারহাউসের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠাই, হোম ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপরে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন, কারণ মোবাইলে কল দিলে আমাদের অনেক কল মিস হয়ে যায়, আমরা রিসিভ করতে পারি না। ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে উত্তম হয়। আর অল্প কিছু টাকা অ্যাডভান্স করে, ধরেন আপনি 20,000 টাকার প্রোডাক্টটি আমার কাছ থেকে কিনলেন, মাত্র 500 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি দিতে পারবেন। এই প্রসেসে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল নেওয়া যায়। আজকে ভিডিও শুরু করব দুইটা কোরিয়ান মেজারিং টেপ বা স্টিল টেপ দিয়ে। এই কোম্পানিটা খুবই নামকরা একটা কোম্পানি, কমিলিয়ন। এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড টেপ। 30 মিটার থাকে, মাপটাও মিটারের মাপ, ইঞ্চির মাপ বা ফুটের মাপ না। 30 মিটার মানে আপনি মোটামুটি 100 ফুট ধরে নিতে পারেন। আর যে ব্র্যান্ডটা, এটা আপনাদের একটা ধারণা দেই কত ভালো ব্র্যান্ড। আমরা যে স্টিল টেপ কিনি 5 মিটারের 4 মিটারের 40-50 টাকা করে, সেটা যদি এই কমিলিয়ন ব্র্যান্ডের হয় তো 40-50 টাকার টেপের দাম হচ্ছে 1400 টাকা। এরকম মানে এক্সপেন্সিভ প্রোডাক্ট তারা বানায়। আর জাহাজ এগুলো প্রায়ই পাওয়া যায়। এটা হচ্ছে ফিতা টাইপের, মানে ফাইবার টেপ যেটাকে বলে। ধরো তো, এই জিনিসটা খুব একটা ব্যবহার হয় না, এটাই ফিতা দেখেই বোঝা যায়। আর কোনো কোরিয়ান প্রোডাক্টে আপনি এই লোগো দেখতে পাওয়া মানে এটা ধরে নেবেন একেবারে বেস্ট কোয়ালিটির জিনিস, যেটা জিআইএস লোগো বা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। এটা অ্যাকচুয়ালি দুইটা স্ট্যান্ডার্ডে বানানো, কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। আর ব্র্যান্ডের নামটা দেখে নিতে পারেন। 30 মিটার ফিতা বা টেপ থাকবে এখানে। ধরো, এটা যেহেতু মিটারের মাপ, 0 মিটার 0 মিটার, এই যে এই পর্যন্ত হচ্ছে 1 মিটার।
মানে 3 ফিটের চেয়ে একটু বেশি, এরকম করে 30 মিটার পর্যন্ত মাপতে পারবেন ফাইবার টেপ। আর এটা হচ্ছে স্টিল টেপ, একই কোম্পানি। এটা অনেক ভারী যে স্টিলের বিদায়। এই যে কমিলিয়ন অ্যাকচুয়ালি কমিলিয়ন না, আমি ভুল বলছি, কমিলন ব্র্যান্ডের নাম। নাইলন কোটেড স্টিল টেপ। এইটাতেও কিন্তু দুইটা লোগো আছে, কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। এটা সাইজে আরও বড়, 50 মিটার অর্থাৎ 150 ফিট। এটা দিয়ে আপনারা মাপতে পারবেন। আমি টেপটা একটু খুলে দেখাই আপনাদেরকে, একটু উল্টায় ধরো, টেপের লেখাগুলো দেখা যাবে তখন। এই যে এখান থেকে স্টার্ট, এবং কন্ডিশন যথেষ্ট ভালো। ভিতরে এইখানেও 50 মিটার এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। আর মাপটা হচ্ছে সেন্টিমিটারের মাপ, যে 16-17 এগুলো সেন্টিমিটার। ধরেন 20 সেন্টিমিটার আনুমানিক 8 ইঞ্চির, সরি 20 সেন্টিমিটারে মনে হয় 12 ইঞ্চির মতো হয় আর কি, 12 বা 13 ইঞ্চির মতো। এটা এই যে আমরা 1 মিটারে পৌঁছাইলাম প্রথম। স্টিলের টেপ পেঁচাই ফেলো। দুইটা টেপেরই হচ্ছে ভালো আছে, হাতল ভালো আছে, মানে পেঁচানোর যে জিনিসটা এইটা অনেক সময় এগুলো ভাঙা থাকে, বাট এটা ভালো আছে। ফাইবারের আছে একটা 30 মিটার, আর স্টিলেরটা হচ্ছে 50 মিটার। আর এইটাও একটা স্টিল মেজারিং টেপ, মেড হচ্ছে জার্মানি, আর কোম্পানির নাম হচ্ছে রিচার্ড। অরিজিনাল জেনুইন জার্মান মেড। এবং জার্মান মেড যে এটা, আপনাদের এই পিতলটা দেখলেই বিশ্বাস হয়ে যাবে। এত বড় পিতল কোনোদিন চাইনিজরা দিবে না। এখানে মনে হয় 700-800 গ্রামের মতো পিতলই হবে। টেপটা হচ্ছে স্টিলের, ধরো তো, দাঁড়াও। এই যে এইখানেও মেড ইন জার্মানি লেখা আছে। এটাতেও সেন্টিমিটারের মাপ 63-64। আর এগুলো আসলে ফিটের মাপ পেঁচাই ফেলো, ফিটের মাপ বা ইঞ্চির মাপ হয় না, ইয়ের মাপই হয়, সেন্টিমিটারের মাপ আর মিটারের মাপ হয়। এটা দিয়ে জাহাজে সাধারণত ওই যে অয়েল ট্যাঙ্কারের গভীরতা মাপে বা পানি টানির গভীরতা মাপা যায়, বাট আপনারা অন্য কাজে ইউজ করতে পারবেন। স্টিল টেপটাও 30 মিটার বা 100 ফিট লম্বায় আছে। এটা একদম সলিড পিতলের একটা আর্থ ক্লাম্প, যেটা ওয়েল্ডিং মেশিনের সাথে ইউজ করে। এখানে লেখা আছে EC300A, অর্থাৎ 300 অ্যাম্পিয়ারের একটা আর্থ ক্লাম্প। আর এই প্রোডাক্টের মেডও হয় কোরিয়া, যেখানে মেড ইন কোরিয়া লেখা আছে। জিনিসটার বিল্ড কোয়ালিটি মানে খুবই হেভি। এটার ওজন আই থিঙ্ক 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর এবং পুরোটাই খুব সলিড পিতল দিয়ে বানানো, যেন গরম না হয়। ওয়েল্ডিং মেশিনের আর্থিং হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এটা। এটা একটা জাপানিজ রিভেটার বা রিভেট গান, এই যেখানে লেখা আছে রিভেটার, মেড ইন জাপান। কোম্পানির নাম হচ্ছে নানিওয়া। এখানে একটা মডেলও লেখা আছে এবং 3-4 ধরনের যেই অ্যাটাচমেন্ট থাকে সবগুলো এটার সাথে আছে, বাট জিনিসটা ম্যানুয়াল। এটার মধ্যে আমাদের কাছে কম্প্রেসর দিয়ে যেটা চালায় পিস্টন টাইপ রিভেট গান, সেইটাও আছে। এবং রিভেটিং সাইজ, কী সাইজের রিভেট আপনি করতে পারবেন, 2.4 থেকে সর্বোচ্চ 4.8 mm পর্যন্ত এটা রেঞ্জ। এটা খুব হাই কোয়ালিটির একটা ম্যানুয়াল ক্রিম্পিং টুলস, জোরে চাপ দিলে আনলক হয়ে যায় এবং লকটক সবই ভালো আছে। F200 হচ্ছে মডেল। এবং এটাতে অবশ্য রেঞ্জটা লেখা নাই, ব্র্যান্ডের নাম, ব্র্যান্ডটাও জাপানিজ ব্র্যান্ড ইজুমি। আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারেন। এতে স্পষ্ট করে মনে হয় মেড ইন জাপান কোথাও লেখা নাই, বাট ব্র্যান্ডের নাম লেখা আছে এবং একটা স্টিকার আছে জাপানিজ ভাষায়। আর সাইজ লেখা আছে, ওটা আমি খেয়াল করি নাই। 2 থেকে, আচ্ছা 0.75 থেকে 2 RM মনে হয়। 2 RM একটু কম হয়ে যায়, তারপরও যা লিখছে তাই হবে হয়তো বা। মানে টুকটাক ওয়ারিংয়ের কাজের জন্য এই ধরনের প্লায়ার্স একেবারে পারফেক্ট। অরিজিনাল ফাইবার হাতলের 2টা হ্যামার আমাদের কাছে আছে। হ্যামারগুলো খুব বেশি বড় না, মেটালগুলো চিকন, বাট এত গ্রিপ, কিন্তু লম্বা। মানে চিকন হলেও এটার 2টা স্পেশালিটি, অরিজিনাল লোহা এবং এই স্টিকটা অরিজিনাল ফাইবার স্টিক বলে পুরা দুনিয়াতে একটা স্ক্যাম চলে আসলে প্লাস্টিক হাতল দিয়ে, বাট এটা একবারে জেনুইন ফাইবার যে স্টিকগুলো আছে। এবং এই হ্যামার আমি এর আগে বিক্রি করেছিলাম মেড ইন জাপান লেখাওয়ালা, বাট এটাতে লেখা নাই ব্র্যান্ডের নাম বা মেড ইন জাপান লেখা নেই, হয়তো বা স্টিকে ছিল, রঙের নিচে পড়ছে কিছু একটা। কিন্তু মোটামুটি আমি শিওর যেগুলো জাপানিজ প্রোডাক্ট, 2টা একই সাইজ, একই কোয়ালিটি।
এবং এটা নিলে আপনারা কোনো টাকা পয়সার অভাব হবে না, কারণ আপনি প্রচুর ইট ভেঙে টাকা উপার্জন করতে পারবেন। অনেক লম্বা, ভারী দিলেই ভেঙে যাবে। দুইটা জিনিস খুবই প্রিমিয়াম। আজকের ভিডিওতে এয়ার টুলস বা নিউমেটিক টুলসেরও একটা ভালো কালেকশন আছে। এই মেশিনটা আপনাদেরকে দেখাই। ব্যবহৃতের মধ্যে সুপার ফ্রেশ একটা মেশিন, জাপানের টুকু কোম্পানির। এখানে নেম প্লেট আছে MI-20P। এখানে স্পষ্ট লেখা আছে মেড ইন জাপান, এবং প্রেশার হচ্ছে মাত্র 90 PSI চলে। 3-4 মেশিন। যারা হাফ ইঞ্চির চেয়ে একটু বড় মেশিন চাচ্ছেন, অর্থাৎ 30-35 বা 40 নাম্বার সকেট আপনারা খুলতে চাচ্ছেন, তারা এই 3-4 মেশিনটা চুজ করতে পারেন। এটা দিয়ে যে আপনি 15-20 খুলতে পারবেন না তা না, 3-4 মেশিন নিয়ে নিলে আপনি একেবারে নিশ্চিন্ত। হাফ ইঞ্চি মেশিন 20-22 সর্বোচ্চ 25 পর্যন্ত খুলতে পারে, তাও খুব টাইট হলে পারা যায় না। কিন্তু 3-4 মেশিন নিলে আপনি একেবারে 10 থেকে শুরু করে মিনিমাম 35 পর্যন্ত একেবারে নিশ্চিন্ত। জাপানিজ জিনিস। এটার মধ্যে হাফ ইঞ্চিও আমাদের কাছে আছে। যারা ছোটোখাটো চান যে না আমি ভারী নিব না, তারা কোরিয়ার এই ডাইউ কোম্পানির সুপার ফ্রেশ মেশিনটা দেখতে পারেন। একদম রানিং মেশিন, এবং এই নিউমেটিক মেশিনের সাথে আমরা 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই। অর্থাৎ 1 মাস পরে, 1 মাসের ভিতরে যদি এটা আপনার কাছে মনে হয় যে নষ্ট, শক্তি কম বা যে কোনো প্রবলেম, আপনি এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন, মানে পাল্টে আরেকটা নিতে পারবেন। আর কেউ যদি হাফ ইঞ্চির মধ্যে একেবারে কম বাজেটের মেশিন চান, যে মোটরসাইকেলের গ্যারেজ ট্যারেজে ইউজ করবেন, স্বল্প বাজেটে, প্রয়োজনে তো ভালো দরকার নেই আপনার, বা কম ইউজ হয়, সেক্ষেত্রে এই চাইনিজ মেশিনগুলো দেখতে পারেন। এটা একটা চিজেল মেশিন, মানে যেটা দিয়ে জং টং তোলে নর্মালি। এই প্রতিটা জিনিস আসলে ইন্ডিভিজুয়ালি হ্যামারিং করে বা ভাইব্রেশন করে। খুব ভারী জং থাকলে তোলা যায়, প্লাস ওয়েল্ডিংয়ের পরে যে উপরে ছাইটা থাকে, ময়লা থাকে, সেইগুলো তোলা যায়। এটার অনেক ধরনের ইউজ আছে। খুব ভালো কোম্পানি বিট, এবং মেশিনের কন্ডিশনও সুপার ফ্রেশ, সচল আছে, কম্প্রেসর দিয়ে চলে। এটা ডাইও কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কন্ডিশন খুবই ভালো। ডাইও এয়ার টুলস 7 ইঞ্চি ইলেকট্রিক মেশিনে যত ধরনের ডিস্ক, কাপ ব্রাশ, গ্রাইন্ডিং ডিস্ক আপনারা ইউজ করেন, সেই সবগুলো এই মেশিনে ইউজ করতে পারবেন। কিন্তু এটা ডিফারেন্স হলো কারেন্টের পরিবর্তে বাতাস দিতে হবে, এবং মোটামুটি বেশ বড় সাইজের কম্প্রেসর থাকলে তবেই আপনি এটা ইউজ করতে পারবেন। 50-100 লিটারের কম্প্রেসর দিয়ে এটা হবে না। হবে না বলতে 1-2 মিনিট চলবে, এরপর আর চলবে না। মানে এগুলার এয়ার কনজামশন মোটামুটি বেশ ভালো পরিমাণ। তো এই জন্য আপনার কাছে 500-1000 লিটার কম্প্রেসর থাকলে তখন আপনি এই ধরনের জিনিস ইউজ করার মানে নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এইটা এত ভালো জিনিস যে এটার সাথে যদি আমি আপনাকে 1 বছরের গ্যারান্টি দিতে পারবো, আপনি নষ্ট করতে পারবেন না। কিন্তু ইলেকট্রিক জিনিস তো আর্মেচার চলে যায়, কয়েল যায়, কার্বন যায়, কত কাহিনী। এইগুলোতে কিন্তু এই ঝামেলাটা নাই। এটার মধ্যে হচ্ছে 4 ইঞ্চি সাইজেরও আমাদের কাছে আছে, লাগলে নিতে পারবেন। এই যেমন এইটাই একটা জাপানিজ 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, মাইটন। এখানে লেখা আছে মেড বাই, কোম্পানিটার নাম লেখা নিট্টুকুকি, আসলে কোম্পানির নাম, জাপানিজ কোম্পানি, সুপার প্রিমিয়াম জিনিস। এটা চাপ দিয়ে তারপর এটা চাপতে হয় সেফটির জন্য। 4 ইঞ্চি সব সাইজের কাটিং, গ্রাইন্ডিং, কাবরা সব ইউজ করতে পারবেন। খুবই ফ্রেশ কন্ডিশনের 2টা হ্যামার আমাদের কাছে আছে, নতুনের কাছাকাছি কন্ডিশন। এখানে চাপ দিলেই এই জিনিসটা খুবই হাই স্পিডে হ্যামারিং করে বা ভাইব্রেশন করে, মানে চোখের পলকেই এটা মনে হয় যে 5-10 বার ইন অ্যান্ড আউট হয়। এবং এই হ্যামারিংটা জাহাজের যে ডেক আছে, জাহাজের ডেকের খুব মোটা জং তোলার জন্য ইউজ করে। এখানে আবার এক ধরনের কার্বাইডের মতো জিনিস আছে, যাতে হ্যামারিংয়ের কারণে মুখটা থেতলে না যায়। 4টা কার্বাইড লাগানো আছে। তো এই হ্যামারিং আসলে এখন অনেকে অনেক কাজে ইউজ করে। যাদের কম্প্রেসর আছে তারা চাইলে ইউজ করতে পারবেন। জিনিসটার গ্রিপও খুব ভালো এবং কন্ডিশন খুবই ভালো। 2টা আমাদের কাছে আছে, একটু 19-20 কন্ডিশন। এটা একটা নিউমেটিক লং গ্রাইন্ডার, মানে পেন্সিল গ্রাইন্ডারের মতোই জিনিসটা, অনেক লম্বা, এবং এটা স্পেয়ার। এটা এই যে এখানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাইছে, ডান দিকে ঘুরবে হচ্ছে এই শেপটা। এটার মোটর কিন্তু এই জায়গায়, এইখান থেকে ভিতরে শেপ গিয়ে এই মাথায় আসছে। এটা আনুমানিক 22 থেকে 24 ইঞ্চির মতো লম্বা হবে। আমরা একটা নিপল এখানে লাগিয়ে দিব, নিপল ছিল না। এবং কন্ডিশন সুপার ফ্রেশ, আর কোম্পানিও খুব ভালো কোম্পানি, জাপানের ফুজি কোম্পানির প্রোডাক্ট। এই যে ফুজি খুব পুরাতন কোম্পানি আসলে, এবং তারা নিউমেটিকের জগতেও খুব ভালো জিনিস বানায়। যেখানে জাপান লেখা আছে খোদাই করে এই জায়গাটায়।
তো এটার পাওয়া যায়, মানে ছোট ছোট কাপ ব্রাশ পাওয়া যায় 3 ইঞ্চি সাইজের। কাপ ব্রাশ বলতে রাউন্ড টাইপের ব্রাশ, স্টোন, অনেক কিছু পাওয়া যায়। এটার হয়তো জাহাজে কোনো স্পেশাল ইউজ ছিল, এটা আপনারা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে জাপানিজ লেদ মেশিনের চাকের একটা দুর্দান্ত কালেকশন আছে। এই চাকটা আপনাদেরকে আগে দেখাই। এটা 11 ইঞ্চি সাইজের একটা চাক, এবং চাকের যত কোম্পানি আছে আমাদের দুনিয়ায় 3টা বেস্ট কোম্পানির মধ্যে এটা একটা কোম্পানি, মানে এই কোম্পানিরও নাম আছে, আপনারা গুগল করে দেখে নিন। কিতাগাওয়া হচ্ছে কোম্পানির নাম, অনেক পুরাতন কোম্পানি, চাকের জন্য খুবই বিখ্যাত। এখানে জিআইএস লোগো আছে, একটা কি কোড নাম্বার জানি আছে, আর মডেল হচ্ছে SC-10। 10 দেখে অনেকে 10 ইঞ্চি ভাবতে পারেন, কিন্তু আসলে এটা 11 ইঞ্চি চাক, বরাবর 11 ইঞ্চি আছে এখান থেকে এই মাথা পর্যন্ত, এবং মাঝখানের যে বোরিংটা বা হোলটা এটা 3 ইঞ্চির চেয়ে একটু বেশি আছে। আপনারা 3 ইঞ্চি ধরতে পারবেন। 3 ইঞ্চি যে কোনো শেপ ঢুকানোর পরও সাইডে কয়েক করে জায়গা ফাঁকা থাকবে, 3 ইঞ্চি ধরা যায়। গ্রিজিং করার জন্য এখানে অপশন আছে। এই একই মডেলের 2টা চাক আমাদের কাছে আছে, এটা একটা আর এটা একটা, 2টা একই কোম্পানি, কিতাগাওয়া। জিআইএস লোগো আছে SC-10, এবং 2টা কোড উপর নিচে লেখা আছে। একদমই স্মুথলি ক্লোজ অ্যান্ড ওপেন হবে। এগুলো হচ্ছে অটো চাক। আর কারোর যদি লাগে, ডগ চাক লাগে, তাহলে জাপানিজ 10 ইঞ্চি এই চাকটা দেখতে পারেন। এটাতে ওসাকা জাপান লেখা ছিল, আমরা ক্লিনিংয়ের সময় মুছে গেছে। এটা সিঙ্গেল, প্রতিটা অ্যাডজাস্টেবল, 10 ইঞ্চি, বোরিংটা হচ্ছে 2 ইঞ্চি। আর এটা একটা 8.5 ইঞ্চি সাইজের চাক, 7.5 ইঞ্চি আপনারা ধরতে পারেন। এইটারও বোরিং 2 ইঞ্চি। এই চাকগুলো ছাড়া ইম্পোর্টেড যে কোনো সাইজের চাক আমাদের কাছে আছে, 4 ইঞ্চি থেকে শুরু করে 20 ইঞ্চি পর্যন্ত, এবং 4 থেকে 20 পর্যন্ত, 4 থেকে 10 পর্যন্ত হচ্ছে অটো চাক আছে, আর 10-এর পর থেকে 12, 14, 16, 18, 20 ডগ চাক আছে। ইউনিভার্সালের একেবারে 100% অরিজিনাল যেটা, সেটা আমাদের কাছে আছে, কপিটা নাই। কপিটার দাম অনেকটা কম হয়। তো চাক, যে কোনো সাইজের চাক যদি আপনাদের লাগে, আপনারা স্ক্রিনে দেন আবার যোগাযোগ করে ছবি নিতে পারবেন বা প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। 2টা বেল্ট বাইন্ডিং মেশিন আমাদের কাছে আছে। এগুলো দিয়ে সাধারণত যে পিপি বেল্ট বা স্টিলের বেল্ট করে যে কার্টুনের মধ্যে, সেই ধরনের বেল্ট করতে লাগে। এটা দিয়ে টাইট দেওয়া যায়, আবার বেল্ট লাস্টে কেটে দেওয়া যায়, একেবারে স্পেয়ার কন্ডিশন। আর এটা পুরাতন, ব্যবহার হয়েছে। ব্যান্ডিড ডেনভার কোম্পানিটা মনে হয় জার্মানির বা ইউএসের, ভালো দেশেরই কোম্পানি। 24 ইঞ্চি সাইজের একটা সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে আছে, অনেক বড় সাইজের প্লায়ার্স। এটা দিয়ে যারা কাজ করবেন তাদের নিশ্চয়ই অনেক হেভি সার্ক্লিপ নিয়ে কাজ হয়। তো এটা খুব সম্ভবত ব্যবহার হয়নি, এটার সাথে আমরা এই যে স্টিকারটা পেয়েছিলাম লাগানো, এই অবস্থায় চালিয়ে নিতে পারবেন। অনেক বড় সাইজের একটা সি টাইপ রেঞ্জ আমাদের কাছে আছে, বা হুক রেঞ্জও বলে এটার অনেকে, জাপানের অ্যাসাহি কোম্পানির, এবং এটা রেঞ্জ হচ্ছে 200 থেকে 220 পর্যন্ত। এই ধরনের কি বলে সি টাইপ রেঞ্জ আমাদের কাছে অনেক সাইজের আছে, মানে একদম ধরেন 50 থেকে শুরু করে সম্ভবত সর্বোচ্চ সাইজ এটা। আর এগুলো হয়, মানে অ্যাডজাস্টেবলও হয়, সব ধরনের আছে আমাদের কাছে। যে কোনো সাইজের এই হুক রেঞ্জ বা সি টাইপ রেঞ্জ লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আজকের ভিডিওতে স্টিল ভাইস এবং কাস্ট আয়রন ভাইসের একটা কালেকশন আছে। এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের একটা স্টিল ভাইস, পুরোটাই স্টিল, মানে মাইল্ড স্টিল। এটার দাঁতগুলো একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে দাঁতগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ব্যবহৃত জিনিস হিসাবে মানে 100-এর মধ্যে 98%ই ভালো আছে আমার মতে। একটু ঘুরাও, রাখো, ওই দিকে ঘুরাও। এইটা ধরেন 100-এর মধ্যে 90 পাওয়ার মতো অবস্থা আছে দাঁতের, বা ভালো আছে, গ্রিপ পুরোই পাবেন। এই জায়গাটা হচ্ছে 6 ইঞ্চি, এবং এগুলোর উপর আপনারা লোহা টোহা রেখে অ্যানবিল বা যোগানের মতো পিটাইতে পারবেন, ভাঙবে না কখনো। এবং কোনো জায়গায় ফিক্সড করে দেওয়ার মতো নাট বোল্ট অপশন আছে। জিনিসটা একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এটা হচ্ছে একটা কোরিয়ান কাস্ট আয়রন ভাইস বা কাস্টারিং ভাইস আপনারা যেটা বলেন। সাইজ হচ্ছে 5 ইঞ্চি। এখানেও দাঁতগুলো আমি দেখাই, মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এগুলোর দাঁত অনেক চিকন থাকে আসলে। এই
100-এ ধরেন 85 বা 80 পাওয়ার মতো কন্ডিশন আছে দাঁত। কাইছেন ওইদিকে। ব্র্যান্ডের নাম হচ্ছে ডিকে, কোরিয়ার খুব নামকরা কোম্পানি। ডিকের অনেক প্রোডাক্ট জাহাজে পড়ে। 5 ইঞ্চি ভাইস এখানে লেখা আছে, এবং এইটা আপনারা যেখানে ফিক্সড করবেন 3টা থাকে, নাটবোর্ড লাগানোর অপশন থাকে। ফিক্সড করার পর এটা 360 ডিগ্রি ঘুরাইতে পারবেন, মানে এই নাটগুলোর নিচ থেকে অপশন আছে, লুজ করে ঘোরানো যায়। ভাইসের দাম কিন্তু কখনোই ইঞ্চির উপর ডিপেন্ড করে না। 5 ইঞ্চি ভাইস এটার চেয়ে অনেক বেশি দামেরও আছে, এটার 4 ভাগের 1 ভাগ দামে আপনি 5 ইঞ্চি ভাইস পাবেন। ভাইস হচ্ছে এটার ওভারঅল যে বিল্ড কোয়ালিটি। 5 ইঞ্চি ভাইস এটার 3 ভাগের 1 ভাগ ওজনও না, এমন সাইজেরও 5 ইঞ্চি ভাইস আছে। ভাইস মূলত ওজন, কোন দেশের কোম্পানি, এটার ওভারঅল কন্ডিশন কেমন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এগুলো এই জন্য বলে দিচ্ছি, অনেকেই ফোন দিয়ে বলেন যে 5 ইঞ্চি ভাইস কত আর 6 ইঞ্চি ভাইস কত, তখন তো অ্যাভারেজ র্যান্ডমলি প্রাইস বলা যায় না। এই জন্য আমাকে ছবি দিলে আমি প্রাইস বলে দিব, ইঞ্চির সাথে দামের কোনো লেনদেন নাই। তো এইটার মধ্যে আরেকটা আমাদের কাছে আছে, একটু দেখাই আপনাদেরকে। এই দুইটা অ্যাকচুয়ালি একই মডেল বা একই কোম্পানির ভাইস, তবে ওইটা একটু বেশি ফ্রেশ, এটা একটু কম ফ্রেশ, একটু কালার টালার একটু পুরনো বা একটু তেলকালি লেগে আছে আর কি। এটার আমরা করি নাই, ক্লিন করি নাই, ক্লিন করে দিলে আরেকটু হয়তো ভালো কন্ডিশন হবে, কিন্তু এইটার মতো হবে না, এটা অরিজিনালি এরকম ফ্রেশ রাখো। আর এটারও যে মানে দাঁত ভাঙা বা কোনো ফাটা এই ধরনের কোনো ইস্যু নাই। ওয়েল্ডিংয়ের একটু ছিটা ফোটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা পরিষ্কার করে দিতে পারবো। দাঁত ওইটার মতোই মানে একদম ভালো আছে। আর এটা হচ্ছে একটা শীট কাটার মেশিন। এটার ব্লেডটা আনুমানিক 12 ইঞ্চি হবে, মিনিমাম 12 ইঞ্চি প্লাস হবে আমার ধারণা মতে। এটার এখানে একটা পাইপ লাগায় মোটা অনেক শীটও কেটে ফেলা যায়। আর এটা আপনারা কোনো বড় মেটালের সাথে বা ফ্লোরে চাইলে করে নিতে পারবেন, অ্যাটাচ করে নিতে পারবেন। কন্ডিশন অনেক ভালো আছে। স্টেনলি ব্র্যান্ডের একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এই মেশিনটা খুবই স্মুথলি চলার কারণ হচ্ছে এটার ব্র্যান্ড, কারণ স্টেনলি হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, কিন্তু সম্ভবত এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে কোরিয়াতে। এটা আমি এই জন্য বলতেছি, এটার পুরো নেম প্লেটটা কোরিয়ান ভাষায় লেখা। আমি রাখো এখানে নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই দিই। স্টেনলি 2200 ওয়াটের মেশিন। তারপরে আরপিএম হচ্ছে 3800 আরপিএম, 220 ভোল্ট, এবং ডিস্ক হচ্ছে 355 mm, মানে 14 ইঞ্চি ডিস্ক আপনারা লাগাইতে পারবেন। এখানে স্পষ্ট করে মেড চায়না বা কোরিয়া বা ইউএসএ কিছু লেখা নাই, তবে পুরো নেম প্লেটটা কোরিয়ান ভাষায় লেখা। এই জন্য আমার মনে হলো যে হয়তো কোরিয়াতে ম্যানুফ্যাকচারিং হতে পারে। যেখানে ম্যানুফ্যাকচারিং হোক, স্টেনলি অরিজিনালি হচ্ছে কোম্পানি, আমেরিকান কোম্পানি, এবং অনেক ভালো মানের জিনিস এটা। আর এই জায়গায় একটু ওয়েল্ডিং করা, এটা এখান থেকে তো আসলে ছুটে যাওয়ার কথা না, তারা এটা জাহাজ থেকে এভাবে আসছে। অতিরিক্ত মজবুত করার জন্য এখানে আমার ওয়েল্ডিং মেরে দিছিল কিনা আমার জানা নাই, বাট জিনিস ওভারঅল খুবই ভালো কন্ডিশনে আছে এবং খুবই স্মুথলি চলে, কোনো ব্যাড সাউন্ড নাই, কোনো কার্বন স্পার্ক নাই। একদম নতুন কোরিয়ান গ্রিজ গানের একটা লট আমাদের কাছে আছে। এগুলো আসলে একই জাহাজের মাল, যেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এতক্ষণ ধরে। একটা কোরিয়ান জাহাজ এবং সমস্ত মালামালই কোরিয়ান। কিছু মালামাল থাকবে এই জাহাজের বাইরেরও, জাপানিজ, আমি দেখাবো আপনাদেরকে। তো এই লটের মধ্যে 1 2 3 4 5 6 পিস গ্রিজ গান আছে, এবং এখান থেকে আমরা খুচরা হয়তো বিক্রি করব না, 6 পিস একটা লটে বিক্রি করব। এটার ভিতরে তো পাইপ গান টান আছেই, যেটার সাথে নাই অবশ্যই আমরা মানে মিল করে দিব, ম্যাচ করে দিব। হ্যাঁ, এই 6 পিস গ্রিজ গান একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 3টা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ আমাদের কাছে আছে, 2টা আমেরিকান এবং একটা জাপানিজ। এই আমেরিকান জিনিস জাহাজে খুবই রেয়ার হওয়ার কারণ হচ্ছে আমেরিকান জিনিস জাপানিজ জিনিসের চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ হয়, জাহাজ কোম্পানিরা পর্যন্ত কিনতে চায় না। তো এখানে যে ব্র্যান্ডের নামটা লেখা, কি জানি ব্র্যান্ডের নামটা পড়া যাচ্ছে না, নিচে কিন্তু ইউএসএ লেখা আছে স্পষ্ট, নিশ্চয়ই আপনারা দেখবেন। এবং এই মালের মডেল ডিজাইন কোনো মালের সাথে সহজে মিলবে না, দেখলেই বোঝা যায় যে এটা একটা ইউনিক জিনিস। এটার রেঞ্জ হচ্ছে 15 nm থেকে শুরু করে 100 nm পর্যন্ত, এবং এটার ড্রাইভ সাইজ হচ্ছে 3/8 সাইজটা হচ্ছে 1/2 ইঞ্চির চেয়ে একটু ছোট। এটাতে আপনারা 1/2 ইঞ্চি যে কোনো সকেট লাগাতে পারবেন, শুধুমাত্র একটা অ্যাডপ্টার পরিয়ে নিতে হবে। সেই অ্যাডপ্টার আমাদের কাছে আছে, কেউ যদি মনে করেন যে অ্যাডপ্টার সহ
মানে 3/8-কে হাফ ইঞ্চি বাড়ানো অ্যাডাপ্টার সহ আপনি নিতে পারবেন। আর যদি কারো কাছে 3/8-এর সকেট সেট থাকে তাহলে তো ভালো, ডিরেক্ট করতে পারবেন। আমাদের কাছেও এই টর্ক রেঞ্চের বা র্যাচেটের অরিজিনাল স্টেইনলি ব্র্যান্ডের সকেট সেট আছে। এটা ডানে বামে ঘুরবে র্যাচেট, এবং আপনারা টর্ক সেট করেও টাইট দিতে পারবেন। সাপোজ আপনার 70 NM করার দরকার, টর্ক সেট করে টাইট দেওয়া প্রয়োজন, 70 NM আপনারা টর্ক এখান থেকে সেট করে দিতে পারবেন। একেবারে সলিড বিল্ডের জিনিস, পুরাটাই মেটালের জিনিস, মানে ছোট ড্রাইভ হইলেও এটা অনেক হাফ ইঞ্চি টর্ক রেঞ্চের চেয়েও বেশি মজবুত। তো এই একই মডেলের 2টা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। এইখানেও লেখা আছে, দেখাই আপনাদেরকে, যে এইখানেও খোদাই করে USA লেখা SNOO স্নো অন। স্নো অনই মনে হয় ব্র্যান্ডের নাম হবে USA। আর এই জায়গায়ও এই একই লেখা আছে, প্লাস পিছনে এখানে লেখা আছে সিল্ড র্যাচেট ডু নট ইমার্স ইন ফ্লুইড। এখানে কোনো রকম তেল ইন করতে মনে হয় নিষেধ করছে। এই জিনিসটা একেবারে মানে সিল্ড করা এক ধরনের অয়েল দিয়ে। 15 থেকে 100 NM যাদের রেঞ্জ দরকার তারা US-এর এই দুটো দেখতে পারেন, আর যাদের আরেকটু বেশি রেঞ্জ দরকার তারা জাপানের ক্যানন কোম্পানির এই র্যাচেট প্লাস টর্ক রেঞ্জটা দেখতে পারেন। এইটারও কন্ডিশন সুপার ফ্রেশ, রেঞ্জ হচ্ছে 40 থেকে 180 NM পর্যন্ত, ব্র্যান্ডের নাম, এবং এই যেখানে খোদাই করে লেখা আছে মেড ইন জাপান। এটা হচ্ছে হাফ ইঞ্চি ড্রাইভ, মানে হাফ ইঞ্চি যেই কোনো গুটি বা সকেট সরাসরি লাগাতে পারবেন। এটাতেও যদি 3/8 লাগাতে চান, মানে ওটার মতো ছোটো গুটি লাগাতে চান, তাহলে একটা অ্যাডাপ্টার পরাই দিলে হাফ ইঞ্চি থেকে 3/8 হয়ে যাবে। অথবা যদি 3/4 ব্যবহার করতে চান তাহলে হাফ ইঞ্চি থেকে আবার 3/4-এর অ্যাডাপ্টারও আমাদের কাছে আছে। লেফট রাইট র্যাচেট হিসাবে ইউজ করতে পারবেন যারা টর্কের কাহিনী বুঝেন না। আর এই যে মিনিমাম 40 NM আর ম্যাক্সিমাম 180 NM পর্যন্ত টর্ক সেট করতে পারবেন। এর চেয়ে বেশি যেটা দিয়ে টাইট দেওয়া যায় না ব্যাপারটা তা না, এটা দিয়ে আপনারা 500 NMও টাইট দিতে পারবেন, কিন্তু আন্দাজে এইটা রিড করতে পারবে না। 180 NM ক্রস করে গেলে এই কট করে একটা সাউন্ড দিবে, এবং এর বেশি যেটা দিবে এটা হচ্ছে সে রিড করতে পারবে না। অনেকটা স্কেলে, কম্পিউটার স্কেলের মতো। ধরেন একটা 30 কেজি কম্পিউটার স্কেলের উপর আপনি দাঁড়াইলেন, 80 কেজি ওজনের মানুষ 30 কেজির পরে তো আর দেখাইতে পারবে না, ব্যাপারটা এরকম। তো এই ধরনের টর্ক রেঞ্চের মধ্যে 3টা আপনাদেরকে দেখাচ্ছি, বা টর্ক রেঞ্চের কালেকশন আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড়। মানে এটা তো সবচেয়ে ছোট, সর্বোচ্চ আমাদের কাছে 3000 NM-এর টর্ক রেঞ্চও আছে, মানে অনেক বড় একটা। এটার ওজন হয়তো 1-1.5 কেজি হবে। 3000 NM-এর যে টর্ক রেঞ্চটা ওইটার ওজন আনুমানিক 40 কেজির মতো। মানে ওই শুধু টর্ক রেঞ্চটা দুইজনে ধরে তারপর নাট বোল্ট টাইট দিতে হয়। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের। তো টর্ক রেঞ্চের অনেক বড় কালেকশন আছে, 3/8, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত টর্ক রেঞ্চ, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে। এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা কোরিয়ান সেলাই রেঞ্চ। এটাতে মেড ইন কোরিয়া কোথাও লেখা নাই, বাট এই যে ব্র্যান্ড যেটা টুলকে, কোরিয়ান ব্র্যান্ড, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিন। এবং এই ভিডিওতে টুলকে ব্র্যান্ডের আর অনেকগুলো জিনিসই আছে। ড্রপ ফ্রস্ট স্টিল, এবং ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কখনোই একটা চাইনিজ সেলাই রেঞ্চের সাথে কোয়ালিটিতে মিলবে না। এটা আমরা ক্লিন করে নিই, অবশ্য ক্লিন করে দিলে আর অনেক সুন্দর লাগবে হয়তো। 18 ইঞ্চি সেলাই রেঞ্চ লাগলে দেখতে পারেন, আরও বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে। এটা বাফেলো কোম্পানির একটা 3/4 সাইজের র্যাচেট, কন্ডিশন খুবই ভালো। এই রঙগুলো আসলে জাহাজে তারা নির্দিষ্ট একটা মার্ক হিসেবে হয়তো বা করে আমার ধারণা, না হলে পুরাটাকে তো আর রং করে নেই, এইটুকু রং করছে, মানে এটা একটা নির্দিষ্ট সেটের র্যাচেট, এটা মনে রাখার জন্য সম্ভবত। যেমন এইখানেও বেশ কয়েকটাতে একই রং করা আছে, সবগুলো মিলে হয়তো একটা সেট ছিল। 3/4 গুটি আপনারা ইউজ করতে পারবেন, 3/4 র্যাচেট এটা। আর এখানে এরকম 3/4 টি হ্যান্ডেল আছে, এই যে টুলকে ব্র্যান্ডের। তারপর যেমন বাফেলো কোম্পানির এক্সটেনশন রড আছে 3/4 সাইজের। এক্সটেনশন রড আরও কয়েকটাই আছে, এগুলো এক্সটেনশন রড, খুব সম্ভবত এগুলো 14 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড। আর এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড, টুলকে ব্র্যান্ডের, কোরিয়ান। আর
এই ধরনের ম্যানুয়াল ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং মেশিন আমাদের কাছে আছে। এটা হাইড্রোলিক না, হাতে চিপে যেটা করে সেটা। এটা এই যে পুরো এখানে একটা নেমপ্লেট আছে, পুরোটা কোরিয়ান ভাষায় লেখা। মডেল হচ্ছে OK-60 BRT, অর্থাৎ এটা খুব সম্ভবত 60 RM কেবল পর্যন্ত পাঞ্চ করা যায় আমার ধারণা, আমি শিওর না। এবং এটার যে ডাইসগুলো এগুলো অ্যাডজাস্টেবল। লুজ দাও তো দেখি, লুজ দেওয়া যায় কি এই জিনিসটা আছে, লুজ আছে এই জিনিসটা। এই চাবিটা আপনারা লুজ দেওয়ার পরে ওপেন করো, এই যে এইখানে যে জিনিসটা আছে এটা ঘুরাইতে পারবেন, ছোট থেকে বড়। হ্যাঁ, আস্তে আস্তে বড়র দিকে যাবে। এটা মনে হয় সবচেয়ে ছোট, এরকম ধরো তো। হ্যাঁ, এখানে লেখা আছে 38, এখানে লেখা আছে 14, এখানে লেখা আছে 60, 38, এটা মনে হয় 22 হবে, 22, 14, 5টা পাঞ্চ করা যায় খুব সম্ভবত। হ্যাঁ, এটা সবচেয়ে ছোট 14, 14-এর পরে 22, 22-এর পরে 38, 38-এর পরে 60, 4টা বা 5টা। এই দুইটাতে এরকম সিস্টেম আছে, আপনারা করতে পারবেন। সরাও তো, এটা একই সাইজের মনে হয় দুটোটা নাকি? না না, ডিফারেন্স আছে। একটা হচ্ছে OK-60 আর একটা হচ্ছে CK-100। মানে এটা এখানে লেখা আছে, এটা 22 থেকে 100 RM পর্যন্ত করতে পারবেন। আর এটাই পাশে এটা 14 থেকে 60 RM পর্যন্ত কেবল আপনারা পাঞ্চ করতে পারবেন। দুইটা মিলে অ্যাকচুয়ালি একটা সেট, বা যার যেই রেঞ্জে কাজে লাগে সে সেটা নিতে পারবেন। তবে একেবারে ছোটোখাটো কাজের জন্য এটা না, এটা একটু হেভি কাজের জন্য। 3-4 সাইজের টিউব বেন্ডার আমাদের কাছে আছে, ম্যানুয়াল টিউব বেন্ডার। সাইজগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে 3-4 সাইজ, অর্থাৎ 18 mm টিউব যারা ব্যান্ড করবেন তারা এটাতে ব্যান্ড করতে পারবেন। টিউব বেন্ডারকে অনেকে পাইপ বেন্ডার ভেবে ভুল করেন। টিউব বেন্ডার হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে হাতে টিউব বেন্ড করে, পাইপ না। টিউব বলতে তামা পিতলের যে সফট টিউব আছে, মানে এসি ফ্রিজের যেই টিউব, হ্যাঁ, যেটা হাতে বাঁকানো যায় নরম, সেইগুলো ব্যান্ড করে। আর পাইপ বেন্ডার জিনিসটা হচ্ছে যেটা লোহার পাইপ ব্যান্ড করে, সেটার জন্য হাইড্রোলিক পাইপ বেন্ডার লাগে। হাতের এই বেন্ডার দিয়ে কিন্তু আপনি লোহার পাইপ ব্যান্ড করতে পারবেন না। তো হাইড্রোলিক পাইপ বেন্ডারও আমাদের কাছে আছে, 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি, স্পেনের বা চাইনিজ কোরিয়ান সেট আছে। এটা ছিল 18 mm বা 3/4, এটা হচ্ছে 12 mm বা 1/2 ইঞ্চি টিউব, যেটাকে আমরা বলি। 180 ডিগ্রি ব্যান্ড করতে পারবেন। 180 ডিগ্রিটা হলো একেবারে সোজা গিয়ে আবার জায়গায় আসা, মানে ইউ শেপের যেই জিনিসটা আমরা করি, ইউ শেপটাই আসলে 180 ডিগ্রি। 12 mm ব্যান্ড করতে পারবেন। এশিয়ান ফার্স্ট টিউব বেন্ডার, অবশ্য ব্র্যান্ডের নামটা লেখা নাই, কিন্তু এই জিনিসটা কিন্তু মানে প্রিমিয়ামই মনে হচ্ছে দেখে। আর 12 mm এর পরে এটা হচ্ছে 10 mm টিউব, আপনারা এটা দিয়ে ব্যান্ড করতে পারবেন। এটা 8 mm হবে সম্ভবত। এই চারটা আসলে একই জাহাজের, এই জন্য একটা সেট ছিল। 8, 10, 12, তারপরে হচ্ছে 18। এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটার নাম আমি বললাম না, এটা একটা ধাঁধা টাইপের রাখলাম, আপনারা দেখি কেউ চিনেন কিনা। যদি চিনেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন যে এটা এই টুলসটার অ্যাকচুয়ালি কাজ কী বা এটা দিয়ে কী কাজ করে। আর যদি কারো লাগে, যার লাগবে সে নিশ্চয়ই এটা চিনেন, যোগাযোগ করবেন, প্রাইস বলে দিব। এটাও হচ্ছে একটা বেল্ট বাইন্ডিং মেশিন, মানে যেটা দিয়ে বেল্ট বাঁধে, কার্টন বাঁধে, বেল্ট ইউজ করে, লোহার বেল্ট বা প্লাস্টিক পিপি বেল্ট ইউজ করে করা যায়। দুইটা কি জানি বল এটার, আমরা তো তেলের টিপি বলি, এটার কোনো নিশ্চয়ই, আচ্ছা, অয়েল ডিসপেন্সার হইতে পারে এটার নাম, কিন্তু জিনিসটা কোরিয়ান। এই যে কোরিয়ান স্টিকার আছে, তেল অবশ্য নাই এটার মধ্যে। দুইটা একই কোম্পানির ছিল, বা মোবিল ডিসপেন্সার, মোবিল লুব্রিকেন্টস এগুলো দিয়ে দেয়। 3টা প্রিসিশন স্কেল আমাদের কাছে আছে, বা এল শেপের স্কেল, বা এটা মাটামি স্কেল নামে মনে হয় আরও বেশি পরিচিত। এটা খুব সম্ভবত 6 ইঞ্চি সাইজের একটা স্কেল, তবে এটাতে ওই যে সেন্টিমিটার বা mm কিন্তু লেখা নাই। এমনি বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর এই দুইটা একই সাইজের, হ্যাঁ, এটাও 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চি।
এটা 10 ইঞ্চি হতে পারে সম্ভবত, সাইজ তো লেখা নাই, আমরা যে বলতেছি 10 ইঞ্চি হবে, 8 ইঞ্চি বা 12 ইঞ্চি হওয়ার সম্ভাবনা নাই। আজকের ভিডিওতে লেদ ওয়ার্কশপের অনেক বড় কালেকশন আছে, আমি এখান থেকে হচ্ছে লেদ ওয়ার্কশপের টুলসগুলো আপনাদেরকে দেখাবো। যেমন এগুলো হচ্ছে লাইফ সেন্টার বা আল সেন্টার, এটার অ্যাকচুয়ালি জেনুইন নাম লাইফ সেন্টারই, এখানে লাইফ সেন্টার লেখাও ছিল, হয়তো আপনারা পুরোটা বুঝতে পারবেন না, LIVE লাইফ সেন্টার। এটা একটা জাপানিজ ব্র্যান্ড, হাই স্পিড, এই যে হাই স্পিড লাইফ সেন্টার, এই জিনিসটা খুবই স্পেশাল, একটু খুলো তো, ছিঁড়ে ফেলা এটা কি টেপটা, এই মানে আল সেন্টার বা লাইফ সেন্টার বেশিরভাগই বংশ পরিচয় ছাড়া হয়, কারণ এগুলোর প্যাকেট ট্যাকেট পাওয়া যায় না। যেমন এটাতে বডিতে তো মেড ইন জাপান লেখা নাই বা ব্র্যান্ডের নাম লেখা নাই, আমরা কিভাবে বুঝবো এটা কোন জায়গার প্যাকেট আছে, বিদায় হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এটা একটা জাপানিজ জিনিস। আর এবারে যদি আরও ডাউট থাকে যে আসলে এটা জাপানিজ কিনা, তাহলে হানহক, এই যে ব্র্যান্ডের নাম হানহক মেশিন কর্পোরেশন, এটা কোন জায়গার কোম্পানি আপনারা দেখে নিয়েন। আমি কিন্তু দেখি নাই যে হানহক জাপানিজ কোম্পানি, কিন্তু কার্টনের চেহারা শুরু দেখেই মোটামুটি 90% আমি শিওর হয়ে গেছি যে এটা একটা জাপানিজ প্রোডাক্ট, এবং এটা আনইউজড জিনিস। এটা কত জানি হয়, সাইজ আছে এটার মধ্যে আরও কয়েকটা, এই যে এই জিনিসটা দুইটা অলমোস্ট একই রকম মনে হচ্ছে। এটা তো একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, জিজি, একই কোয়ালিটির মনে হচ্ছে দুইটা, বাট এটা নেই। আর এগুলো হচ্ছে সলিড লাইফ সেন্টার, মানে এটার মনে হয় বেয়ারিং আল সেন্টার বলে, এটা বেয়ারিং ছাড়া যেটা ফিক্সড। এটার মধ্যে এটা আর এই ভিতরেরটা একই জিনিস আসলে, কিন্তু এটা একটা অ্যাডাপ্টারের মধ্যে লাগানো, এটা হয়তো সেপারেট করে ফেলা পসিবল, আমরা ট্রাই করি নাই, এটার এই অ্যাডাপ্টার সহই আসছে, আপনারা এইভাবেই দেখতে পারেন। এটার নামটা আমি ভুলে গেছি, আচ্ছা এটারে বলা হচ্ছে ভি ব্লক, এটাও লেদ রিলেটেড টুলস, ভি শেপের, মানে কোনো কিছু চেপে ধরার জন্য ভাইসে লাগে বা অনেক রকম ইউজ। এটা একটা প্রিসিশন টুলস, লেদ ওয়ার্কশপ যারা চালান তারা নিশ্চয়ই জানবেন, এটার অনেক রকম ইউজ আছে। এটা ময়লার মতো যেটা দেখতেছেন, এটা আসলে মানে এটা যে আনইউজড তারই প্রমাণ, হয় না, এটা ব্যবহার হয় নাই, এটা কিন্তু একবার ডিজেল দিয়ে ক্লিন করলে একদম এরকম চকচকা হয়ে যাবে, বাট এটা যেহেতু ইউজ হয় নাই, যেটা অয়েলটা শুকাইছে এই অবস্থায় আমরা রেখে দিছি। এই দুইটা ভি ব্লক যদি আপনাদের লাগে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। লেদ মেশিনের 3টা নার্লিং টুলস আমাদের কাছে আছে, যারা লেদ ইউজ করেন তারা নিশ্চয়ই এটার ইউজ জানেন, আর যারা জানেন না তাদের জন্য ডেমোর ব্যবস্থা রাখছি। এই যে এই টুলসটা ইউজ করে মূলত এই ধরনের গ্রিপ তৈরি করে লেদ মেশিনে, এইটা নার্লিং টুলস দিয়ে করা, বা যে এই গ্রিপটা হাতে যেটা ধরবে স্লিপ না করার জন্য নার্লিং টুলস দিয়েই করা। 3টা নার্লিং টুলস আমাদের কাছে আছে, 2 দাঁতের, এগুলো আবার দাঁত ছোট বড় হয়, বাট এই 3টা একই সাইজের দাঁত আমি দেখতেছি, ফ্রেশ কন্ডিশনে আছে, সম্ভবত ব্যবহার হয়নি জাহাজে। আজকের ভিডিওতে ড্রিল বিটের বিশাল বড় একটা কালেকশন আছে, এবং আমার মনে হয় আগামী 10 মিনিট আমি শুধু আপনাদেরকে ড্রিল বিটই দেখাইতে পারবো, এবং খুবই স্পেশাল কালেকশন। স্পেশাল কেন বললাম আপনারা নিশ্চয়ই সামনে দেখলে বুঝতে পারবেন। এই যে একটা সেট 20 থেকে 30 পর্যন্ত, সবগুলা ড্রিল বিটের স্পেয়ার এবং সবগুলোই কোরিয়ান। আপনারা কোম্পানির নামটা দেখবেন, এই যে কোম্পানির নাম হচ্ছে ডাই এ, এটা এই ব্র্যান্ডের নাম। 20 হাই কোয়ালিটির একটা টেপার ড্রিল বিট এটার ভিতরে আছে। প্রতিটা আমি খুলে দেখাবো না, কারণ এই যে কাগজগুলো আছে এগুলোতে ধুলাবালি লাগলে আসলে জং চলে আসে। এটা ফ্যাক্টরির অরিজিনাল যেই প্যাকেজিং সেই অবস্থায় আছে। একটা খুলছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য, পেপারটা খুলে। এই পেপারটাতে এক ধরনের অয়েল দেয়া থাকে, ওই অয়েলটা যত বছর পর্যন্ত না শুকায় তত বছর এটাতে জং আসে না। এটা পুরোটা এখন আমরা খুলি নেই কখনো। দাও বিটটা, এই যে দেখেন বিটটাতে এখন এক ধরনের অয়েল লাগানো, এই যে হাতে ধরলে অয়েলটা শুকিয়ে যায় এবং ওইখানে 6 মাস পরে থাকলে জং চলে আসবে। এটা হচ্ছে কত 30 এটা হচ্ছে এটার বক্স, এই বক্সের ভিতরে এটা ছিল 30 সাইজের একটা টেপার ড্রিল বিট, HSS হাই স্পিড এবং খুবই প্রফেশনাল গ্রেড টুলস। আপনারা ফিনিশিং দেখলে বুঝতে পারবেন, এবং
ড্রিল বিট তো আসলে শিপইয়ার্ড অভাব নাই, বাট এই ধরনের স্পেয়ার বিট কিন্তু খুবই কম বা রেয়ার, আপনারা পাবেন না হয়তো বা। তো এই সেটটা আপনাদেরকে দেখাই দিই। 30-এর পরে 29 নাম্বার পাবেন, 28, 27, 26, 25, 24, 23, 22 এবং 21, 20। তো 20 থেকে 30 পর্যন্ত এটা পুরোটা একটা সেট। এখান থেকে আমরা ভেঙেও বিক্রি করবো, কোনো সমস্যা নেই। আপনাকে 20 থেকে 30 পর্যন্তই নিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার যদি এমন হয় যে 29, 30 শুধু 2 পিস লাগবে, নিতে পারবেন, বা আপনার শুধু 24, 25 2 পিস লাগবে, নিতে পারবেন। আর ড্রিল বিট এগুলো ছাড়াও এর বাইরেও আমাদের কাছে অনেক ড্রিল বিট আরও আছে। যে কোনো সাইজের ড্রিল বিট লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটার পরে এই বিটগুলো আপনাদেরকে দেখাই। হ্যানকক স্পেশাল টুলস কর্পোরেশন লিমিটেড, এটা কোরিয়ান একটা ভাষা মনে হয়। আমি একটা বিট আপনাদেরকে খুলে দেখাই। আসলে স্পেয়ার ট্যাপার বিট খুলেই বা কী দেখাবো, এখানে মেইন জিনিস হচ্ছে কোয়ালিটি। ড্রিল বিট তো দুনিয়ার সব বিট দেখতে আসলে চেহারা একই রকম, কিন্তু এটার মেটালের কোয়ালিটি কেমন, কতটুকু লোড নিতে পারে, সেটা হচ্ছে মূল বিষয়। তো এটার সাইজ হচ্ছে 14 mm, এই যে জায়গায় লেখা আছে 14 mm একটা বিট। তারপর এটা হচ্ছে এটা 14.5 mm, মানে 14.5 mm। এটা 15 mm এবং এইটা হচ্ছে 15.5 mm। 15.5 mm দুইটা আছে এখানে। এই 4টা বিটই হচ্ছে একদম নতুন। তারপর এখানে আরও বেশ কিছু বিট আছে, 25 mm, 18 mm। তারপরে একদম সব সাইজ লেখা নাই, এরকম বক্সের মধ্যে কিছু বিট আমাদের কাছে আছে। একই বক্সের মধ্যে অনেকগুলো করে থাকে। এটাতে একটা ট্রেডমার্ক দেওয়া আছে, কোন কোম্পানির আমি জানি না। সাদা ড্রিল বিট এবং সাইজ হচ্ছে 18 mm। এগুলো কিন্তু একদম স্পেয়ার ট্যাপার ড্রিল বিট। আর এই ট্যাপার ড্রিল বিটের মধ্যে আমাদের কাছে 50-60 mm ট্যাপার বিটও আছে, মানে মোটা 2 ইঞ্চি মোটা, 2.5 ইঞ্চি মোটা ট্যাপার বিটও আছে। আপনাদের লাগলে আপনারা নিতে পারবেন। আর এই বিটগুলো 25 mm এর কিছু বিট আছে, খোলো তো এটা। এগুলো খুবই হাই কোয়ালিটির বিট, ট্যাপার না, মানে নর্মাল চাকে আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন। ট্যাপার না হলেও প্রফেশনাল কোয়ালিটির বিট এবং হাই কোয়ালিটির বিট, মানে মুখের দাঁড় বটবে না, কমবে না। এই যে 25 HSS হাই স্পিড স্টিল, এটার মধ্যে 20 mm আছে, 20 mm, 25 mm। এই যে এই ধরনের বিটগুলো ফরম্যাট হচ্ছে ব্র্যান্ডের নাম 15 mm HSS। এটার মধ্যে আবার কাহিনীও আছে। প্রথম হচ্ছে চিকন, তারপর হচ্ছে আস্তে আস্তে মোটা হয়ে গেছে 15 mm এই বিটটা। তারপরে এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল রেমার। এটা 21 থেকে 50 এবং 23 থেকে 75 এবং খোলত একটা MBK কোরিয়া। আচ্ছা, এটার মধ্যে দাঁত নাই, দাঁত ছাড়া এই অবস্থায় পাইছি আমরা, যদি কারোর লাগে আপনারা দেখতে পারেন। এগুলো এখানে এক ধরনের দাঁত প্লেস করতে হয়। এগুলো হচ্ছে স্পেয়ার ড্রিল বিট অ্যাডাপ্টার। এটার আমরা ড্রিল বিট অ্যাডাপ্টার বলি, বাট এখানে ড্রিল স্লেভ লেখা আছে। হাই কোয়ালিটি, হাই পারফরমেন্স, 3x4 কোরিয়ান জিনিস, ব্লুটেক কোম্পানির। ব্লুটেক কোরিয়ান কোম্পানি। আপনারা এই কোম্পানিটা লিখে চাইলে গুগলে সার্চ করে শিওর হয়ে নিতে পারেন। একদম আনইউজড জিনিস। এটার মধ্যে আরও কয়েকটা সাইজের আছে, খোলো, এটাও খোলো। এগুলো এক এক সাইজের। হ্যাঁ, তো কার কি সাইজ লাগবে বা কত থেকে কত mm লাগবে, এগুলো পুরাতন আমাদের কাছে অনেক আছে। আপনাদের পুরাতন লাগলে আপনারা নিতে পারবেন। আর এখানে কিছু HSS ড্রিল বিট আছে, HSS 9 mm। সবগুলো হয়তো 9 mm থাকবে না, বিটের চেহারা দেখলে আসলে বোঝা যায় বিট কোনটা কোন কোয়ালিটি। এটা 0.6 mm লেখা। এটা হচ্ছে 10 mm সাইজের বিট। আরও চিকনও আছে এখানে, চিকন মোটা কয়েক রকমের আছে। আর এই বিটগুলো হচ্ছে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বিট।
মোর স্টেপার শ্যাং টুইস্ট ড্রিল। ফিনিশিংটা একবার দেখেন আপনারা, এই যে ড্রিলের বাজারের কোনো চাইনিজ বিটের চেহারা এই বিটের সাথে মিলবেই না। 24 সাইজের একটা বিট, এটা কোরিয়ান, এবং স্পেয়ারের মধ্যে যে কোনো সাইজ আমাদের কাছে আছে। আপনারা শুধু ডিসাইড করবেন যে আপনি পুরাতন নেবেন নাকি নতুন নেবেন, কারণ নতুন বিটের সাথে পুরাতন বিটের প্রাইসের একটা বেশ বড় তফাৎ থাকে। কোরিয়ান হোলসো এর একটা লট আমাদের কাছে আছে, টিসিটি হোলসো, টিসিটি টাংস্টেন কার্বাইড টিপ মনে হয় এটার পুরো নাম। এখানে এটা সম্ভবত জার্মান টেকনোলজিতে বানানো আছে, কোরিয়ান ভাষার পর একটা লাইন লেখা আছে। জিনিসটা একটু দেখাই আপনাদেরকে, ছিল তো একটু পলি থেকে। এটা হচ্ছে 40 একটা কার্বাইড হোলসো বাজারে পাওয়া যায় এবং অনেক কোয়ালিটির পাওয়া যায়, বাট আমার ধারণা আপনারা এই কোয়ালিটির পাবেন না, কারণ খুব ভালো মানের জিনিস আমাদের দেশে ইম্পোর্ট হয় না, হইলেও খুব রেয়ার কিছু জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না, কারণ যেই জিনিসের প্রাইস একটু বেশি সেটার মানুষ কিনতে চায় না। চাইনিজ বাজারে অ্যাভেলেবল আছে এবং হিসাবে এটা বিক্রি হয়। 10 এর একরকম দাম, প্রতি হিসাবে প্রাইসটা নির্ধারণ করা হয়। আসলে কি কি সাইজের আছে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়ে দেই। তো সাইজ কোথায় লেখা দেখো তো, হোলসেল প্যাকেটের 25 তো 25 সাইজ 36 থেকে 44, দুইটা সাইজ কেমনে হবে? ছত্রিশ থেকে 44 তো হওয়ার কথা না, এটা একটা সাইজ হওয়ার কথা। 25 থেকে 36, আচ্ছা সাইজটা এইভাবে লেখা আমার মনে হয়, মানে এই সাইজের পাইপ যদি আপনারা ঢুকাতে চান 25 থেকে 36 তখন হয়তো বা এই সাইজের দিয়ে হোলসো দিয়ে হোল করা যায়। এখানে মাইল্ড স্টিল লেখা আছে 300 থেকে, আচ্ছা এটা মনে হয় আরপিএম, খুব সম্ভবত আরপিএম সেট করার জন্য এই জায়গায় একটা লিস্ট দেওয়া আছে। স্টেনলেস স্টিলের জন্য কত আরপিএম, পিতলের জন্য কত আরপিএম, অ্যালুমিনিয়ামের জন্য কত আরপিএম। ও আচ্ছা, সাইজ লেখা হচ্ছে এই পাশে 30 mm, 30 mm, 40 mm, 25 mm, 35 mm, এটাও 30 mm, এটা 40 mm, তারপর এটাও 40 mm। সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন, বাট আমরা চাচ্ছি এটা একটা লট হিসেবে বিক্রি করতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এই 22 পিস আছে পুরো লটের মধ্যে। এটা 25 mm, 30 mm লেখা আছে এবং খুবই উন্নত মানের। এরপরে আপনারা একেবারে নিশ্চিত থাকতে পারেন এটা কিন্তু না, টিসিটি না, এটা হচ্ছে নর্মাল যে ফাইবার বোর্ড টোট কাটার জন্য। আর যদি আপনারা লোহা টোহা কাটতে চান স্পেশালি, তাহলে এই যে টিসিটিটা আপনাদেরকে নিতে হবে, যেটা কার্বাইড লাগানো, এটা নিতে হবে। 22 পিস আছে, লট হিসেবেও নিতে পারবেন, বা নির্দিষ্ট যদি কোনো সাইজের নিতে চান তাও আপনারা এই হোলসেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। ডাই গ্রাইন্ডার বা পেন্সিল গ্রাইন্ডারের কিছু কাটার আমাদের কাছে আছে। এখানে 8 পিস ডাই কাটার আছে, বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের। এই কাটারগুলো লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 8 পিস একটা লটে আমরা বিক্রি করব। তারপরে এগুলো হচ্ছে আমার লাইফে দেখা সবচেয়ে লম্বা কোরিয়ান ড্রিল বিট বা লং ড্রিল বিট আপনারা বলতে পারেন। এটার মধ্যে লেখা আছে মোর স্টেপার শ্যাং লং টুইস্ট ড্রিল। এই যে প্যাকেট একটা খোলা হয়েছে, একদম স্পেয়ার জিনিস, এবং যে ফিনিশিং, বাপরে বাপ, পুরো ক্যামেরায় ধরে না। 24 ইঞ্চি লম্বা এবং এটার সাইজ হচ্ছে 32 mm। এই যে এখানে লেখা আছে 32 mm HSS লং ড্রিল বিট। ধরো, আচ্ছা একটাই খুললাম, বাকিগুলো আর খুলতেছি না, শুধু বাকিগুলোর সাইজ বলে দিচ্ছি। এটা থেকে বের করছো?
দাঁড়াও, এটা কোথায় লেখা সাইজটা? সাইডে। আচ্ছা, একদম শেষের দিকে 32x600 mm, মানে 600 mm মানে 24 ইঞ্চি আর কি। এবার বাকিগুলোর সাইজগুলো আপনাদেরকে বলে দেই কী কী সাইজের আমাদের কাছে এই লং ড্রিল বিট আছে। এটা হচ্ছে 28 mm, এটা আবার ওটার চেয়ে একটু শর্ট, মানে 500 mm, মানে এটা হচ্ছে 20 ইঞ্চি, ওটাই সবচেয়ে লম্বা ছিল। 28 mm বাই 20 ইঞ্চি। তারপরে এইটা হচ্ছে 32 mm বাই 450 mm, মানে ওটার চেয়ে কম লম্বা। 450 mm মানে হচ্ছে 18 ইঞ্চি লম্বা। এটা 32 mm বাই 18 ইঞ্চি। আর এটা হচ্ছে 30 mm বাই 500 mm, মানে 20 ইঞ্চি সাইজের। 30 mm হচ্ছে মোটা আর 20 ইঞ্চি লম্বা। এটা হচ্ছে 29 mm এবং লম্বায় হচ্ছে 20 ইঞ্চি। প্রতিটা বিটই একদম নতুন স্পেয়ার বিট। এটা হচ্ছে 31 mm, 31 mm বাই 500 mm, মানে হচ্ছে 31 mm মোটা আর 20 ইঞ্চি লম্বা। এখানে আরেকটু ডিটেল আপনাদেরকে দেখাই। এই যে ব্র্যান্ডের নামটা লেখা আছে, হ্যান্ডকুক স্পেশাল টুলস কর্পোরেশন লিমিটেড। একেবারে ইউনিক এবং রেয়ার কালেকশন। লং ড্রিল বিট যাদের লাগবে এই সাইজের মধ্যে আপনারা দেখতে পারেন। আর এই সমস্ত ড্রিল বিটগুলো এই একই জাহাজের, তবে এইগুলো ইউজড বা ব্যবহৃত। কিন্তু এই বিটগুলো আপনাদেরকে আমি দেখাই, আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করবেন। অনেকগুলো বিট পিছনের দিকটা, মানে যেখানে চকটক লাগায়, মানে চকের ঘর্ষণে গর্ত হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে। কিন্তু একটা বিটেরও আপনারা মুখ দেখলে বুঝতে পারবেন না যে এগুলো ব্যবহারই হয়েছে। এত শার্প, মানে এই যে জিনিসটা কিন্তু গরম হয়ে কালার চেঞ্জ হয়ে যায় এবং এটা ভোঁতা হয়ে যায় অনেকটা, মানে সমান হয়ে যায়। তো প্রতিটা বিট আমি যদি আপনাদেরকে দেখাই, জিনিসটা নিশ্চয়ই ভিডিওতে হলেও বুঝতে পারবেন। এবং মনে হয় যে হাত থেকে পড়লে ভেঙে যাবে এরকম হাই টেম্পার জিনিস। এইচএসএস প্রতিটা বিট কিন্তু হাই স্পিড বিট এবং খুবই শার্প। মানে আমি আপনাদেরকে খুব সহজ যদি বলি, অলমোস্ট খুব হাই টেম্পার্ড মেটালে, যেমন ট্রাকের স্প্রিং থেকে শুরু করে যত হাই টেম্পার্ড স্টিল আছে সবগুলোতে আপনারা এই বিট ইউজ করে ড্রিল করতে পারবেন। মার্কেটের চায়না বিট টিকবেও না, মাথা সমান হয়ে যাবে, গরম হয়ে লাল হয়ে যাবে। তো যারা খুব হাই টেম্পার্ড কাজের জন্য উন্নত মানের বিট চাচ্ছেন তারা এই বিটগুলো দেখতে পারেন। এখানে সর্বনিম্ন সাইজ আছে খুব সম্ভবত, যেমন এটা 8 mm, 8 mm এর নিচে এখানে নাই। আর সর্বোচ্চ খুব বেশি নাই, সর্বোচ্চ হয়তো বা এই সাইজটা 13 mm, 8 থেকে 13-14 mm পর্যন্ত এই লটটার মধ্যে আছে। এখানে 5, 10, 15, 20, 25, 30 আনুমানিক 40 পিসের মতো প্লাস মাইনাস বিট আছে। এই 40 পিস কেউ চাইলে একসাথে লটও নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি 10 পিস নিব, 10 পিসও নিতে পারবেন। সাইজ আমি মিলাই দিতে পারবো না। আমাকে যদি বলেন যে ওই 3, 4, 5, 6 থেকে শুরু করে 15 পর্যন্ত একটা সেট দেন, এরকম সেট আমি দিতে পারবো না, কারণ এরকম সেট এখানে নাইও। 8 থেকে 13-14 পর্যন্ত 4-5টা সাইজেরই আছে সবগুলোর মধ্যে। একই জাহাজের মাল, আমরা শুধু সেপারেট করছি কালার দেখে। একটা সাদা, একটা হচ্ছে কালো টাইপের। সাদা বলে এটা হচ্ছে খারাপ তা না, এটা তো আপনাদেরকে এই যে দেখেন চকের চাপে এখানে লোহা বটে গেছে, বটে কিন্তু এই পর্যন্ত চলে আসছে। কিন্তু বিটের মুখটা দেখেন, এই যে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। যে যারা টিভিতে দেখবেন তারা অনেক বেশি ক্লিয়ার বুঝবেন মোবাইলের চেয়েও। মানে এই মাথা ক্ষতবিক্ষত হয়ে গেলেও কিন্তু মানে এটা তো আর এমনি এমনি হয় নাই, নিশ্চয়ই খুব জোরে চাপ দিচ্ছে ড্রিল মেশিনে, অনেক প্রেশারের পরেই এই লোহাটা বোটে এই পর্যন্ত আসছে, তাই না? আর চকও যেহেতু অনেক ভালো মানের চক ছিল, চকও ছাড়ে নাই, লোহাকে পুরো বোটে ফেলছে। কিন্তু আপনি বিটের মাথাটা দেখেন, বোঝা যায় না যে এটা কোনো প্রেশার পড়ছে কখনো। আসলে কিন্তু প্রেশার পড়ছে, কিন্তু অনেক হাই কোয়ালিটির জন্য হয় নাই। এবং একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, ভাঙা বিটগুলো কোথায়। এই লটের মধ্যে অনেকগুলো ভাঙা বিট আমরা পাইছি, মানে এরকম মাঝখান থেকে ভাঙা, মানে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না, না পারলে ভেঙে যাবে কিন্তু মচকাবে না। এইখানে একটা ভাঙা বিট পড়ে গেছে, দেখাই আপনাদেরকে। এই যে মানে দাঁত কিন্তু বিন্দু পরিমাণ, এই জায়গার যে জায়গাটা আছে বিন্দু পরিমাণ কোনো চ্যাপটা হবে না, কিছু হবে না। কিন্তু এই যে ভাঙা এই জায়গাটা দেখছেন, এবং খুব অল্প পরিমাণে ভাঙছে। মানে এটা প্রমাণ করে যে বিটগুলো খুবই হাই টেম্পার্ড এবং স্পেশাল বিট। যারা বুঝেন তারা এইটুকুতে বুঝে গেছেন, আর যারা বুঝবেন না
তাদেরকে মনে হয় আর চিল্লাইয়া গলা ব্যথা করে লাভ নাই। এবং আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এটা প্রমাণ করার জন্য যে এই বিটগুলো খুবই হাই কোয়ালিটির বিট। এই বিট সবসময় পড়ে না। এটা 13mm HSS একটা ইয়ে। এই যে এগুলা কিন্তু একই লটের বিট, একই লটে আসছে। এইগুলো যে একেবারে ভাঙারি তা না, এটাও কিন্তু শার্পনিং করে মাথা শার্প করে ইউজ করা যাবে। এগুলো হয়তো ওভার ফোর্সের কারণে জাহাজও যারা ইউজ করছে তারাও জানে যে এই বিট দম দেওয়ার মতো জিনিসটা, খুব প্রেশার দিছে এবং সহ্য করতে না পেরে ভেঙে গেছে, কিন্তু অন্য কিছু হয় নাই, মানে দাঁত কোনোটার বাঁকা হয় নাই। এইটা হ্যাঁ ভেঙে যাবে, কিন্তু বিটের কোনো ইয়া করতে পারবেন না আপনারা। এই বিটও ইউজ করা পসিবল, এটা জাস্ট শার্প করে এইটুকু ইউজ করা যাবে আরও 5 বছর যদি যত্ন করে ইউজ করে। তারপরে যে বিটটা দেখেন, ভেঙে যাওয়াটা ভালো লক্ষণ। হাই টেম্পার্ড বিট ভাঙে, আর লো কোয়ালিটির বিট মাথা সমান হয়। আপনি লোহাতে দিবেন, এটা ধার কমে সাথে সাথে গুল হয়ে যাবে, একটু পর আবার ধার দিতে হবে। ধার দিতে দিতে জীবন শেষ হবে, কিন্তু আপনার ড্রিল স্মুথলি হবে না। তো এই দুইটা, এটা তো আনুমানিক 50-60 পিসের মতো বিট আছে, এটাতে 40 পিসের মতো আছে। আর এখানে একটা লট আছে ছোট বিটের, যারা অনেক ছোট কাজ করেন তারা এই লটটা দেখতে পারেন। 3, 6, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখানে আনুমানিক 50 থেকে 60 পিসের মতো বিট আছে এই লটটার মধ্যে। চিকন মানে সবগুলোই 5mm এর নিচে, 4mm, 3mm, 5, আচ্ছা লেখাও আছে এই যে 3mm, 3mm, আচ্ছা ম্যাক্সিমামই 3mm দেখতেছি, সবই 3mm। এগুলো তো আরো বেশি হওয়ার কথা। ও না, ভুল হয়েছে 3mm না, আসলে 3 পিস, মানে এখানে কোয়ান্টিটি লেখা mm না। আমি তো বলি চোখের দেখায় মনে হচ্ছে বিভিন্ন সাইজ, কিন্তু এমএমটা আসলে বুঝতেছি না। প্রতিটাতে 3 পিস করে আছে, এটাই লেখা। এমএম এক একটা হয়তো এক এক সাইজ হইতে পারে, 7, 4, 3, 5 এরকম। যাই হোক, যারা ছোট বিট ইউজ করবেন তারা এই হাই কোয়ালিটির বিটগুলো দেখতে পারেন। এবার আসে হচ্ছে ট্যাপার বিটে। ট্যাপার বিটের কালেকশনটা অনেক বড়। একটা বিট একটু আমি দেখাই দিই, যেমন এটা 28mm সাইজের একটা বিট, HSS মানে হাই স্পিড স্টিল। এবং এই যে মুখটা দেখেন, প্রতিটা বিট, আমি যে কোনো একটা বিট যদি হাতে নেই, মানে মুখ চ্যাপটা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে এরকম দেখাইতে পারবেন না। বরং অনেকগুলোর এইদিকে এই যে দেখেন, এটা তো চকে লাগায় না, এটা হচ্ছে ট্যাপার ড্রিল বিট, মানে সরাসরি মেশিনে লেগে যায়। মেশিনেরও কিন্তু একটা প্রেশার আছে, মানে যেটা এই যে এই জায়গাটাতে এই ধরনের জিনিসের ভিতর ঢুকে যায় এই বিটগুলো, এই ঢুকে গেল। তো এইটারও তো একটা প্রেশার আছে, তাই না? এই প্রেশারেও এখানে লোহা ক্ষতবিক্ষত হয়ে গেছে, কিন্তু বিটের মুখটা দেখেন এখনো কত শার্প। হ্যাঁ, তো এখানে সবচেয়ে ছোট সাইজ আছে আনুমানিক, এটাই যদি আমি হাতে নেই তাহলে এটা হচ্ছে 15mm। এই সেটের মধ্যে, এই কোরিয়ান ড্রিল বিটের সেটে 15mm থেকে 30, 32 বা 35mm পর্যন্ত ড্রিল বিট আছে। এটা আপনারা কি সাইজ নেবেন আমাকে সাইজ বললে আমি প্রাইস বলে দিতে পারবো। আর যদি কেউ মনে করেন 15 থেকে 16, 17, 18, 19, 20, 21, 22 এরকম করে 30 পর্যন্ত একটা সেট নেবেন কমপ্লিট, তাও নিতে পারেন, আমাকে নক দিলে আমরা প্রাইস বলে দিব। আর এইগুলো হচ্ছে চিকন বিটের মধ্যে লং ড্রিল বিট, যেমন মানে নর্মাল সাইজের চেয়ে একটু বেশি লম্বা। এখানে এই যে লেখা আছে 12mm HSS হাই স্পিড স্টিল। এখানে 12 চেয়ে খুব একটা বেশি নাই মনে হয়, সর্বোচ্চ 13-14 থাকতে পারে। যেমন এটা হচ্ছে 12.5, তারপরে এটা আরেকটু বেশি হইতে পারে, এটা হচ্ছে 13mm। হ্যাঁ, তো 12, 13, আর একদম চিকনগুলা আমি জানি না লেখা বোঝা যাবে কিনা। এই সাইজটা এটা বোঝা যাচ্ছে 4mm। এই লেখা কিন্তু সহজে মোছে না, আপনারা বুঝবেন কিনা। এই যে 4mm HSS লেখা। তো এই ড্রিল বিটগুলো আপনারা আমাদের কাছ থেকে সাইজ অনুযায়ী নিতে পারবেন। তাইলে যেটা নর্মাল মানে ট্যাপার না, ট্যাপার বলে হচ্ছে এই পিছনে যেটা চ্যাপটা ওইটা ট্যাপার, আর যেটা রাউন্ড এটা নর্মাল ড্রিল বিট।
নর্মালের মধ্যে অসাধারণ আর কি, এই দুইটা লট আছে, ট্যাপার আছে, লং ড্রিল বিট আছে, আর পুরাতন বিটের যে অ্যাডাপ্টার আছে বিভিন্ন সাইজের, এগুলো আমি প্রতিটা আপনাদেরকে দেখাচ্ছি না, যেই সাইজ লাগবে নিতে পারবেন। আর এইখানে হচ্ছে কিছু হাই স্পিড ট্যাপার আমাদের কাছে আছে, যেটা মেশিনে ইউজ করে, ট্যাপার মেশিনে থ্রেড কাটার জন্য, লং, অনেক লং। এগুলো হচ্ছে এর মাপ 30 মিটার, HSS M30 মেট্রিক সাইজ 30, এই সবগুলোই 30 সাইজের। 5টা আমাদের কাছে আছে হাই স্পিড ট্যাপার, লাগলে আপনারা নিতে পারবেন। 6 মিলি সাইজের কিছু লেটার পাঞ্চের সেট আমাদের কাছে আছে, এ থেকে জেড পর্যন্ত একেবারে কমপ্লিট সেট এখানে আছে। এটা ডায়া হচ্ছে, লেখার ডায়া 6 মিলি। এটা সম্ভবত একটা কোরিয়ান সেট, এখানে লেখা আছে লেটার পাঞ্চ, হানিয়াং কোম্পানি। আপনারা কোম্পানিটাও সার্চ করে দেখে নিতে পারেন, কিন্তু কোম্পানির নামেই বোঝা যাচ্ছে যে এটা একটা কোরিয়ান কোম্পানি খুব সম্ভবত। আর এটা অ্যাকচুয়ালি 2টা সেট আমাদের কাছে আছে, এই 6 মিলি লেটার পাঞ্চের সেট আরও বড় আমাদের কাছে আছে, 12 mm, 15 mm, 18 mm, যে কোনো সাইজ লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। লেদ মেশিনের কিছু কার্বাইড ইনসার্ট আমাদের কাছে আছে, বা টিপড ইনসার্টও বলে অনেকে এটারে। এটা হচ্ছে একটা কমপ্লিট সেট, এই বক্সটার মধ্যে যেগুলো দেখতেছেন, সেট বলতে অনেকগুলো সাইজের এখানে আছে আর কি। আর এই পুরো বক্সের মধ্যে 100 পিস আছে, 10 পিস 10 পিস করে, মোটামুটি 7, 8, 9 বা 9টা 8টা 9টা সাইজের এখানে আছে, বা 8, 9টা ধরনের। এই যেমন এইটার এটা একই রকম দেখতে হলেও কিন্তু দুইটা এক না, এটা বড় সাইজ, ছোট সাইজ, এগুলো বিভিন্ন এর হয় 20 mm, 25 mm, তারপরে হচ্ছে 15 mm। যেমন এই দুইটা দেখতে অনেকটা সেম, এই দুইটার কাজ এক কিনা আমি শিওর না, কিন্তু কালারের মধ্যে ডিফারেন্স আছে। তারপর এটা হচ্ছে আরেক রকম। তো এই পুরো বক্সটা আমরা একটা সেট হিসাবে বিক্রি করতে চাচ্ছি, 100 পিসের সেট কমপ্লিট বক্স। কেউ যদি 100 পিস নিতে না চান, তাহলে মিনিমাম 50%, মানে 50 পিস নিতে পারবেন, মানে 50 পিসের নিচে আমরা বিক্রি করব না। আর যদি এটা না নিয়ে কেউ র্যান্ডম সাইজের নিতে চান, এখানে 60 পিস বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন সাইজের। এগুলো অথেন্টিক জাপানিজ কার্বাইড। কেউ যদি প্রমাণ করতে পারেন যে এগুলো জাপানিজ না বা চাইনিজ বা অন্য কোনো দেশের, তাহলে এই পুরো বক্স ফ্রি দিয়ে দিব আমি। যে শুধু প্রমাণ করতে পারবেন যে কোনো ওয়েতে যে এটা 2 নাম্বার মাল। একটা জিনিস বলি, এগুলো কিন্তু ইউজড, ব্যবহৃত, কিন্তু আপনারা চিহ্ন দেখবেন না, এগুলো সানাইতে হয় না, মানে ধার দিতে হয় না, লাইফ টাইম এভাবেই চলে। এবং যত হাই টেম্পার্ড মেটালই হোক, আপনারা এগুলো দিয়ে কাজ করতে পারবেন। অরিজিনালি এগুলো CNC মেশিনে ইউজ করা হয়, বাট আপনারা নর্মাল বাংলা লেদ বা পাকিস্তানি ইন্ডিয়ান লেদও আপনারা ইউজ করতে পারবেন। হোল্ডার বানিয়ে নিতে হবে বা মার্কেট থেকে কিনতে হবে, এগুলোর হোল্ডার আমাদের কাছে নাই। তো এইটা হচ্ছে 60 পিসের একটা লট, পুরোটা একসাথে নিতে পারবেন। এটা হচ্ছে 100 পিসের একটা সেট বা লট, 100 পিসও নিতে পারবেন অথবা 50 পিসও নিতে পারবেন। ডেফিনেটলি 50 পিস আর 60 পিস 100 পিসের দাম একই রকম না, একটু প্রাইসের মধ্যে ডিফারেন্স থাকবে। 100 পিস নিলে একটু সাশ্রয়ী দামে নিতে পারবেন। এগুলোর আমরা হাই স্পিড ইংলিশ টুলবার বলি, যেখানে সাইজ লেখা আছে প্রতিটাতেই 3/8 সাইজ, 3/8 বাই 3 ইঞ্চি, মানে লম্বায় আছে 3 ইঞ্চি, এবং এটা ডায়া মানে পাশটা হচ্ছে 3/8 বা 8 mm বলতে পারেন। এর লেখা আছে KBC HSS, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখানে অনেকগুলো সাইজের আছে, আমি একটু সময় নিয়ে সাইজগুলো আপনাদেরকে দেখাই দিই, যারা ইউজ করবেন সাইজ জানা জরুরি। সানরেক্স গোল্ডেন, এটা মনে হয় 20 mm লেখা। তারপরের সাইজগুলো প্রতিটাতে সাইজ বোঝা যাচ্ছে না, এটাও 3/8। তারপর এখানে মনে হয় অনেকগুলো 3/8 সাইজের আছে, কারণ তারা জাহাজে মানে ইউজ অনুযায়ী হচ্ছে অর্ডার দেয়। এটা অনেক মোটা, বাট সাইজটা লেখা নেই, 20 mm হবে কমপক্ষে। আর এই যে পাতলা কিছু আছে KBC HSS, সাইজ লেখা আছে, আপনারা দেখেন। তো এখানে এটা আসলে আমরা একটা লট হিসাবে বিক্রি করতে চাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26টা এখানে আছে। পার পিস হিসাবেই বিক্রি করব, কিন্তু 26টা একই সাথে বিক্রি করতে চাচ্ছি, এটাকে আমরা লট মিন করতেছি। আর যদি 26 পিস কেউ লটে নেন, তাহলে নিশ্চয়ই তার হোল্ডারও লাগবে। এগুলো হচ্ছে এটার হোল্ডার,
এগুলো এবং এই কালোগুলো আমাদের কাছে এই ইংলিশ টুলবারের হোল্ডার আছে মোট 9 পিস। আমি একটু দেখাই বিভিন্ন সাইজের। এখানে যে যে সাইজগুলো আছে সম্ভবত সবগুলো সাইজেরই হোল্ডার এখানে আছে। কারণ যদি আপনার কাছে অলরেডি হোল্ডার থেকে থাকে আপনি হোল্ডার স্কিপ করলেও পারবেন, কিন্তু যদি মনে করেন যে হোল্ডার সহ নেবেন তাহলে নিতে পারবেন। হোল্ডারগুলোর রেট আলাদা, 2, 4, 6, 8, 9 পার পিসে নিতে পারবেন। এই 5টা আলাদা নেওয়া যাবে, এই 4টা আলাদা নেওয়া যাবে, বা একসাথেও নিতে পারবেন 9 পিস। তাহলে টুলবার, আর এগুলো হচ্ছে টুলবারের হোল্ডার। এগুলো হচ্ছে একেবারে কমপ্লিট হোল্ডার, টুলবার, যেটা হচ্ছে ওয়েল্ডিং করা থাকে কার্বাইডের সাথে। এই যে এটা অরিজিনালি ওয়েল্ডিং করা, এবং এই মালগুলো হচ্ছে কোরিয়ান, ব্র্যান্ডটা হচ্ছে সাডা। আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন যারা দেখতে পারেন। SADA কোরিয়ান কোম্পানি। আরেকটা কোম্পানি আছে, এটাও কোরিয়ান, H+W। এই সবগুলো মালই আজকের কোরিয়ান জাহাজের মাল এবং খুবই উন্নত মানের সাডা। এটা এখানে আমরা কয়েকটা লট করছি, একটু আপনাদেরকে দেখাই। ফ্রেশগুলো সেপারেট করছি, আর একটু পুরাতন আছে সেগুলো সেপারেট। যেমন এই পর্যন্ত এই লটটাকে আমরা ফ্রেশ লট বলতেছি। এই লটের মধ্যে কত পিস আছে একটু আমি দেখাই দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। এটা পুরানে দিয়ে দেই। ধরেন 33 পিস অনেক ভালো কন্ডিশনের মাল আছে, যেগুলো ব্যবহার হয়েছে বাট কম হয়েছে। আর এটার মধ্যে এটা মনে হয় 36 mm সাইজের, অনেক বড় অনেক ছোট বিভিন্ন সাইজেরই আছে, বা অনেকগুলো আছে। এটা সম্ভবত ইউজও হয় না, ইউজ হইলে এই জায়গায় রং থাকার কথা না। সবগুলো এই কোরিয়ান সাডা ব্র্যান্ডের। তো এই 36 বা 33 পিস আপনার লটে নিতে পারবেন। আর যদি পিসে নিতে চান, ধরেন আপনি যে কোনো 2 পিস নেবেন, এগুলোর আবার সেট হয় লেফট রাইট, এই দুটো অবশ্য একই সাইজের। বোরিং করতে সম্ভবত এই সেট মালগুলো লাগে। যেমন এই তিনটাও না, এক না, একটু ডিফারেন্স আছে। তো যদি ধরেন আপনি সেট নেন, সেক্ষেত্রে আপনি আমাদের ওয়্যার হাউসে আসতে হবে, এসে আপনি আপনার পছন্দ মতো আপনি সিঙ্গেল পিস নিতে পারবেন। কিন্তু কুরিয়ারে আমরা আসলে আপনার কোন সাইজটা দরকার অ্যাকচুয়ালি এটা বোঝা মুশকিল। তারপরও ইয়ে করা যাবে, বোঝা যাবে যদি আমি হাতে নিয়ে আপনাদেরকে একটা একটা করে দেখাই। এটা মনে হয় কাটিং টুল, সাড়া 43 mm, 43/4 লেখা। দুইটা এক সেট কিনা আমি জানি না। আমি একটু সিঙ্গেল দেখাই, যাতে কেউ যদি সিঙ্গেল নিতে চান তাহলে যেন আলাদা স্ক্রিনশট আমাকে দিতে পারেন। যেমন এই দুইটা, তারপর এই দুইটা, তারপর এই তিনটা, হ্যাঁ, তারপর এই যে এই 4টা, এই সবগুলোই হচ্ছে H+W এবং নাম্বারটাও সম্ভবত সেম, 43-1 লেখা, P30, হ্যাঁ, একই সাইজ। তারপরে সেই জিনিস তো দুইটা দেখাইছি আগে, এগুলো 3টা আছে তাই না, একই সাইজ 3টা আছে। তারপরে এই 3টা অনেকটা একই রকম। তারপরে যেমন এই দুইটা অনেকটা একই রকম। তারপরে টান্দো এগুলো আছে বেশ লম্বা সাইজের, সম্ভবত বোরিংয়ের জন্য ইউজ করে। 51-4 লেখা, দুইটা একই কোম্পানির এবং মডেল টডেলও এক। তারপরে যেমন এই দুইটাও মানে একই মডেল একই সাইজের দেখতে পাচ্ছি, বোরিংয়ের জন্য খুব সম্ভবত। তারপর এই দুইটা, একটা ছোট একটা বড়, এই দুইটা আবার 2 রকম। এই দুইটা আবার একই রকম। তো ওরা অ্যাকচুয়ালি আপনারা খেয়াল করলে দেখবেন যত রকম সাইজ লাগে সব রকমের সাইজে জাহাজে রাখছে। এগুলো হচ্ছে নতুনগুলো ছিল, যেগুলো 33 পিস আমি দেখাইলাম। এই একই মডেলের মধ্যে বাকি কিছু সেট হয়তো এইখানেও রয়ে গেছে। যেমন এটা আমি অলরেডি দেখাইছি, বা এই যে এই মডেলগুলো দেখাইছি। তো যারা নেবেন তারা যদি পুরো লটটাই নিতে পারেন, যাদের বড় লেদ ওয়ার্কশপ আসলে আছে,
খুলে দাও, এরকম সিঙ্গেল সিঙ্গেল দিয়ে করে দাও, ডাউন করে দাও। যদি পুরো লটটা আপনি নেন সেক্ষেত্রে আপনার কমপ্লিট সেট হয়ে যাবে। সেপারেটলি নিতে পারবেন, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক ধরনের যেহেতু আছে। গণা দাও তো টোটাল কত পিস? দাঁড়াও, 2 4 6 8 10, এখানে 12টা, এখানে 12টা, এখানে আছে 12টা, একটু যেগুলো মানে ডানে বামে বাঁকানো 12টা, এখানে আছে 12টা, এখানে আছে 5টা, মানে 12 12 24 আর 5 8 পিস। তাহলে এখানে 12টা, 3 12 36 আর 1 পিস 37 পিস। তাহলে পুরান লটে 37 পিস এবং নতুনটাতে আপনাদেরকে আমরা দেখাইছি 33 পিস। এটা পুরোটা লটেও নিতে পারবেন। আর যেটা বললাম যে সিঙ্গেল যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার ওয়্যার হাউসে আসতে হবে, নাহলে আমরা সাইজটা বুঝতে পারবো না। আর এটা জানি কত পিস বলছিলাম ইংলিশ টুলবারটা মনে নাই, বাট বলছি ভিডিওতে, আপনারা একটু পিছিয়ে গেলে দেখতে পারবেন। একেবারে স্পেয়ার বা ব্র্যান্ড নিউ অ্যান্ডমিল কাটার আমাদের কাছে আছে। এইগুলাই অ্যান্ডমিল কাটার, যেমন এটার প্যাকেট নাই, HSS 20mm, খোলা কিছু আছে। আর এটা হচ্ছে একটা সেন্টার ড্রিল, এটাতে লেখা আছে 10mm, SH কি খোদাই করে লেখা, ব্র্যান্ডের নামটা ডিটেল লেখা আছে, আপনারা দেখতে পারবেন। এগুলো হচ্ছে একদম প্যাকেট করা অ্যান্ডমিল কাটার। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, এটা মনে হয় ব্র্যান্ডের নাম HSS এন্ড মিল, হ্যাঁ, 30mm বাই 25 বাই 55 বাই 125। এটার অনেকগুলো সাইজ হয়। খোলো তো একটা, একদম আনইউজড স্পেয়ার মাল, এই যে কখনো ইউজ হয় নাই। এটা আপনারা দেখলেই বুঝবেন, মেশিনে লাগাইলে মেশিনের চিহ্ন থাকবে। এটার ডায়াটা হচ্ছে 30mm এবং কোম্পানির নামটা এখানে লেখা আছে প্যাকেটের উপরে, যেটা জি দেওয়া, কোরিয়ান কোম্পানি। এবং আমি বিশ্বাস করি যে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে। বাজারের চাইনিজ প্রোডাক্ট কোয়ালিটির দিক দিয়ে এগুলোর ধারে কাছে আসতে পারবে না। এটা পুরো একটা সেট আছে খুব সম্ভবত, কত 30 দেখাইলাম না, লাগাও। এই পাশেও 30 লেখা আছে। এটা হচ্ছে 30mm, 30-এর পরে আপনারা পাবেন হচ্ছে 22 এই সেটের মধ্যে, 22-এর পরে আছে 21, এই যে এখানে লেখা, তারপর হচ্ছে 20, 19, 17, 16, 13, 13-এর পরে হচ্ছে 10, এখানে 10 আরও একটা আছে, তারপরে এই দুইটা আছে 6, এটাও মনে হয় 10, 6 থেকে মোটামুটি 30 পর্যন্ত একদম এক লেভেলে সেট না থাকলেও মোটামুটি একটা সেট আছে। আমি আরেকটা মাল আপনাদেরকে খুলে দেখাই, এটা হচ্ছে কত 19mm, খোলো তো। এই যে মুখে এরকম ক্যাপ পরানো, মানে এটা ইউজ হয় না কখনো, খোলো ক্যাপটাও খোলো। এই অ্যাডমিল কাটার, এবং এখানে 19mm লেখা আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিস একেবারে স্পেয়ার অ্যান্ড মিল কাটার আছে, এবং এগুলোর হোল্ডারও আমাদের কাছে আছে। এই 12 পিস আপনি এক লটে নিতে হবে এরকম না, আপনার হইতে পারে 22mm আর 30mm দরকার, দুইটা দরকার, বা যে কোনো সাইজ দরকার। যদি লটে নেন তাহলে আমি লটে প্রাইস বলতে পারবো, আর যদি মনে করেন যে কোনো সাইজের আপনি নেবেন, আলাদা আলাদা সাইজ, সেই ক্ষেত্রে সাইজ ইমো বা হোয়াটসঅ্যাপে লিখে দিলে সাইজও আপনাকে আমি আলাদা বলে দিতে পারবো। এই স্পেয়ার অ্যান্ড মিল কাটারগুলোর হোল্ডারও আমাদের কাছে পড়ছে, একই জাহাজের একই লটের মাল। এগুলো হচ্ছে এগুলোর হোল্ডার, আমি একটু দেখাই। যেমন এটা কত 16, খোলো তো এটা। এই যে এটার হোল্ডার হচ্ছে এটা 16mm, এখানে স্পষ্ট লেখা আছে। এইদিকে হচ্ছে ঢুকবে, এদিকে না, এই একবারে পারফেক্টলি ধরে ফেলছে। এই হোল্ডার ছাড়া আবার এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। এটা কীভাবে জানি ইউজ করে আমি অবশ্য জানি না, মিলিং মেশিনে ইউজ করে আর কি, কাটিং টুল হিসেবে। তো খুলে ফেলো। এরকম অনেকগুলো সাইজের হোল্ডার এখানে আছে, হোল্ডারগুলো আপনারা আমাদের কাছ থেকে আলাদা নিতে পারবেন। কী কী সাইজের হোল্ডার আছে অ্যাভেলেবল, একটু সাইজগুলো বলে দেই।
সবচেয়ে ছোট হচ্ছে 6 mm। 6 mm অবশ্যই এখানে আছে, এই যে এগুলো হচ্ছে 6 mm অ্যান্ড কাটার। এটার জন্য এই হোল্ডার লাগবে। 6 mm হোল্ডার আছে 4টা, তারপর আছে 8 mm হোল্ডার। 8 mm হোল্ডার আছে 4টা, 10 mm হোল্ডার আছে 4টা, 12 mm হোল্ডার আছে 4টা, তারপরে 16 mm হোল্ডার আছে 4টা, 20 mm, যেমন এটা একটা 20 mm বিট, যে আপনারা লেখা থাকবেন স্পষ্ট 20 mm লেখা আছে, এটা কিন্তু 20 mm খুবই পারফেক্টলি ঢুকে যাবে। 20 mm বিট। তারপর এটা হচ্ছে 25 mm হোল্ডার, যেমন 25 mm বিটও আছে, 25 mm ঢুকে গেল পারফেক্টলি। সবগুলোই 4টা করে আছে। 6 থেকে সর্বোচ্চ 25 mm পর্যন্ত আমরা হোল্ডার পাইছি। 30 mm অ্যান্ড কাটার আছে, বাট এখানে হোল্ডার নাই, আপনারা মিলিয়ে নিতে পারবেন। এটা বাধ্যতামূলক না যে এটা নিলে এটা নিতে হবে বা এটা নিলে এটা নিতে হবে। আপনারা হোল্ডারও আলাদা নিতে পারবেন, অ্যান্ড আলাদা নিতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আর এটা হচ্ছে স্পেয়ার অ্যান্ড আরেকটা লট। এটাও একটা কোরিয়ান কোম্পানি, এই যে পুরো নেম প্লেটে কোরিয়ান ভাষা লেখা আছে। একটু খোলো তো, এটা বলো এরা কেউ কেটে ফেলো, ছুরি নাও, ক্যামেরার সামনে রাখো। এটা সম্ভবত আগে কেউ খোলে নাই, এই জন্য স্টিকারটা এখন পর্যন্ত ছেঁড়া হয় নাই। আচ্ছা, মাথায় এক ধরনের ফোম দেওয়া থাকে যাতে আঘাত খেয়ে এটা না ভাঙে। কত mm? এখানে লেখা আছে 28 না, এটা 28 mm, হ্যাঁ 28 mm লেখা আছে। এটাতে এক ধরনের তেল আছে, তো একটু ঘোলাগুলো হয়ে গেছে। এই যে 28 HSS, এবং এটাতে কোরিয়া লেখা আছে এই জায়গায়। খুব রিফ্লেকশন করতেছে, এসএস কালারের জিনিস তো, লাইটের জন্য। এই যেখানে কোরিয়া লেখা, আর ওই যে নীল ফোমটা দেওয়া ছিল মুখে যাতে দাঁত টাত না ভাঙে আর কি। তো খুব প্রিমিয়াম কোয়ালিটির জিনিস। 28 mm। তারপরে সবগুলোই নতুন। এটাও 28, এই যেখানে লেখা আছে, এটাও খোলা হয় নাই। এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24, এটাও 25, এটা 24, এটা হচ্ছে, এটাও 24। প্রতিটাতেই কিন্তু কোরিয়া লেখা আছে। তারপর হলো তো এটা মনে হয় 25ই হবে সম্ভবত। আচ্ছা, এটা তো ওই যে কী বলে এটারে, সেন্টার ড্রিল আসলে এটা অ্যান্ড না। তো এই আর কি সাইজগুলো আপনারা দেখলেন, এগুলো আমাদের কাছে আছে। যার যে সাইজ লাগে দয়া করে আমাকে মোবাইলে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি বিস্তারিত প্রাইস বলে দিব। কয়েকটা ড্রিল চাক আমাদের কাছে আছে বিভিন্ন সাইজের, যেমন এটা হচ্ছে এলপি ব্র্যান্ডের 13 mm। এখানে নিশ্চয়ই আপনারা অনেক ক্ষত দেখতে পাচ্ছেন, মানে ভারী দড়ি অনেক খাইছে, বাট দাঁত কিন্তু অনেক ভালো আছে। তো এতে করে বোঝা যায় চকটা মোটামুটি ভালো মানেরই হবে। 13 mm ক্যাপাসিটির। এটা হচ্ছে এইটাও 13 mm হবে, কিন্তু এটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে। হাফ ইঞ্চি মানে 12 mm বা 13 mm। আর এটা হচ্ছে, এটাও হাফ ইঞ্চি, তিনটাই 13 mm সাইজের চাক, মোটামুটি ভালো মানের। এগুলো আপনারা গাছ ড্রিল বা হ্যান্ড ড্রিলে চাইলে ইউজ করতে পারবেন। হাই স্পিড টেপার বা হ্যান্ড টেপারের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। যেমন এই সেটগুলো আপনাদেরকে দেখাই, যারা দোকানে বিক্রি করেন। হ্যান্ড ট্যাপস SKS, এখানে মেড ইন চায়না লেখা, বাট SKS কোন জায়গার ব্র্যান্ড আপনারা দেখে নিতে পারেন। মেড ইন চায়না লেখা মানেই চাইনিজ কোম্পানি, এটা জরুরি না। কোরিয়ানও হইতে পারে, জাপানিজও হইতে পারে, বা অন্য যে কোনো দেশের কোম্পানি হতে পারে। হলো তো একটা, এটা হচ্ছে 2 পিসের সেট অথবা 3 পিসের, হয়তো আরেকটা মিসিং। এই যেরকম 3 পিস করে থাকবে হ্যান্ড ট্যাপস, খুবই মানে একদম চকচকা জিনিস। এটার সাইজ হচ্ছে 8 mm। তারপরে এটা হচ্ছে 14 mm, 14 mm সাইজ। খুলতে হবে না, উপরে সাইজগুলো শুধু দেখাই দেই। এটার সাইজ হচ্ছে 20 mm, এই যে এখানে সাইজ লেখা আছে, খুলতে হবে না। এটা হচ্ছে 10 mm। এখানে সম্ভবত একটা কমপ্লিট সেটের মতোই থাকবে, সেটটা আগে সাজানো দরকার ছিল সাইজ অনুযায়ী। 14 mm, 12 mm, 10 mm, 10-এর নিচে পাওয়া যায় নাই,
আচ্ছা 8 পাওয়া গেছে, 8 10 12 14, তারপরে এটাও 14, এটা 12, তারপরে 10 12 14, এরকমই মানে 14-এর উপরে নাই মনে হয়। আর সর্বনিম্ন হচ্ছে 8 mm পর্যন্ত, সাইজটা অবশ্য লেখা নাই। 10 mm, 10 mm, তারপর এটা হচ্ছে সাইজ বোঝা যাচ্ছে না আসলে, 1/4 সাইজ, 1/4, এগুলো ইঞ্চির মাপ, বিএসপি সাইজের জন্য এমএমএ লেখা নাই। আর এই প্যাকেটগুলোর মধ্যেও কিছু ট্যাপস আছে, ট্যাপ, থ্রেডিং, কাটিং, সাইজ লেখা নাই অবশ্য, বাট এগুলা স্পেয়ার। আর এগুলো খোলো তো, এরকম বড় বড় সাইজের কিছু হ্যান্ড ট্যাপস আমাদের কাছে আছে। এটার সাইজ হচ্ছে 42 mm, অর্থাৎ 1.25 ইঞ্চি। সেটা একেবারে বিশাল, 1.25 ইঞ্চি। আর এটা হচ্ছে বরাবর 2 ইঞ্চি, মানে হ্যাঁ এটা হচ্ছে 2 ইঞ্চি। আর এটা হচ্ছে হাই স্পিড একটা ট্যাপস, বিশাল বড়, 48 mm, মানে 2 ইঞ্চি সাইজই বলা যায়। এই যে HSS লেখা আছে, ধরো আরও দুইটা আছে, এই দুইটা আমি না খুলে, এগুলোর মতো না খুলে আপনাদেরকে দেখাই। খোলো, সাইজটা দেখতে হবে, এটা রাখা হয়। একটা 42 mm, একটা 50 mm, এইটাও 42 mm 15, এইটাও 42 mm। 42 mm এরই এখানে 3টা আছে, মানে এই 3টা একই সাইজ। এটা 2 ইঞ্চি লেখা, বাট আরও বড় মনে হচ্ছে আমার কাছে, দেখার মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা। এমনি 2 ইঞ্চি স্পষ্ট লেখা, কিন্তু এটা 42 mm হলে এটা 50 mm এর চেয়ে অনেক বেশি হওয়ার কথা। যাই হোক, সাইজ তো যা লেখা তাই। তো এই ধরনের হেভি ডিউটি হ্যান্ড ট্যাপসও যদি আপনাদের লাগে, বা এই ট্যাপ অ্যান্ড ডাইয়ের কমপ্লিট সেটও আমাদের কাছে আছে, সেট লাগলে আপনারা কমপ্লিট সেটও নিতে পারবেন। আজকের ভিডিওতে জাপানিজ মাইক্রোমিটারের অসাধারণ একটা কালেকশন আছে, ছোট থেকে আপনাদেরকে আগে দেখাই। এটা হচ্ছে 0 থেকে 25 mm সাইজের একটা মাইক্রোমিটার, যেটা নাকি সবচেয়ে বেশি ইউজ হয়। এবং এই যে কালো কালো যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ময়লা না, এটা আমরা স্প্রে গ্রিজ দিয়ে রাখছি যাতে এদিকে জং না আসে এইখানে এবং এই শেপটার মধ্যে। ম্যাক্সিমাম মাইক্রোমিটারে আপনারা এই জং দেখতে পারবেন। জাপানের মিতুটোয়ো কোম্পানি, এইটাও জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। এবং এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন, যেটা বললাম, এইগুলো আসলে গ্রিজ, না দিয়ে রাখলে অনেক দিন আসলে পরে জং চলে আসে। আপনারা যারা নেবেন তারাও এটা সহ ইউজ করতে পারবেন, বা চাইলে আমরা ক্লিনও করে দিতে পারবো। এটা হচ্ছে 25 থেকে 50 mm পর্যন্ত। এটাও জাপানের মিতুটোয়ো কোম্পানির, 50 থেকে 75 mm। এটা কিন্তু আমরা যদি ক্লিন করে দেই, একদম নতুনের মতো কন্ডিশনের মাল এগুলো। জাস্ট এই যে এই স্প্রে গ্রিজটা আমরা দিয়ে রাখি যাতে জিনিসটাতে জং না আসে। আপনারাও চাইলে যদি ডেইলি ইউজ না হয়, ধরেন আপনি 1 মাস পর একবার ইউজ করবেন, গ্রিজিং করে রাখতে পারেন, যেহেতু এগুলো হাইলি প্রিসিশন টুলস। 50 থেকে 75, এগুলোর মধ্যে চাইনিজও আছে আমাদের কাছে, যেমন 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, এই 3টা সেটই জাপানিজ। ইভেন ম্যাক্সিমাম সেটই এখানে জাপানিজ। লো বাজেটের মধ্যে চাইনিজ দরকার হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মাইক্রোমিটারের অনেক বড় কালেকশন আছে আমাদের কাছে। এটা একটা আমেরিকান ব্র্যান্ড, 75 থেকে 100 পর্যন্ত। তারপরে এটা হচ্ছে 100 থেকে 125 এনএসকের। এই মালটা একদম আনটাচ, আনইউজড, এটা কখনো ব্যবহারই হয় নাই, পোলিও ছাড়া হয় নাই। এনএসকে জাপান, 100 থেকে 125 পর্যন্ত। তারপরে এটা হচ্ছে 125 থেকে 150 আমেরিকান একটা সেট, খুবই প্রিমিয়াম বক্সে আসে এই মালগুলো, ব্র্যান্ডের নাম। এটা 150 থেকে 175, আমরা সিঙ্গেল দেখাচ্ছি, যার যেই সাইজ দরকার আপনারা নিতে পারবেন। আর যদি এমন হয় যে আপনি একেবারে 0 থেকে 300 mm পর্যন্ত জাপানিজ সেট চাচ্ছেন 25-25 করে, তাও নিতে পারবেন। আবার যদি এমন হয় যে 0 থেকে 150 বা 150 থেকে 300 দুইটা সেটে আপনি কমপ্লিট কভার করতে চাচ্ছেন, তাও আমাদের কাছে আছে, নিতে পারবেন। জাপানের এনএসকে 150 থেকে 175, এটাও এনএসকে কোম্পানির 175 থেকে 200, একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং প্রতিটাই জাপানিজ জিনিস। এটা হচ্ছে 200 থেকে 225 মিতুটোয়ো।
একবারে স্পেয়ারের কাছাকাছি কন্ডিশন, আমরা গ্রিজ দিয়ে রাখছি জাস্ট। তারপরে এটা হচ্ছে মিতুটোয়ো 225 থেকে 250 মানে 250 পর্যন্ত সুন্দর কাঠের বক্সের মধ্যে আছে মিতুটোয়ো মেড ইন জাপান। এটা হচ্ছে 250 থেকে 275 পর্যন্ত মিতুটোয়োর মাল, একদম ফ্রেশ। আর এটা হচ্ছে 275 থেকে 300 পর্যন্ত, এই মালটা চাইনিজ। এই 275 থেকে 300 মালটা আমাদের কাছে জাপানিজ আপাতত নাই, এটা চাইলে আপনারা চাইনিজ নিতে পারবেন। আর এই সেটটা হচ্ছে 0 থেকে 150 পর্যন্ত, এই যে দেখেন 0 থেকে 150 মানে 6টা সেটের কাজ এই একটা সেটই করে। আপনি যদি সিঙ্গেল সেট নেন 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100, 125 থেকে 150, 100 থেকে 125, 125 থেকে 150, 6টা সেট লাগবে এই পুরো সেটটা বানাইতে। কিন্তু এক সেটের মধ্যেই 6টা সেটের কাজ আছে, জাস্ট স্টিকগুলো ক্যালিব্রেশনের জন্য। আর এগুলো আপনারা এখানে লাগিয়ে একবারে 0 থেকে 6 ইঞ্চি পর্যন্ত মেজারিং করতে পারবেন এই মাইক্রোমিটার দিয়ে, জাপানের এনএসকে কোম্পানি। আর এটা হচ্ছে 150 থেকে 300 মানে এই দুইটা সেটে আপনি 300 ফুল কাভার করে ফেলতে পারবেন যদি চান। দুইটাই জাপানিজ সেট, এগুলোর মধ্যে আবার চাইনিজও আছে। 0 থেকে 150, 150 থেকে 300, চাইনিজ জাপানিজ দুই রকমেরই আছে। দুইটাই এনএসকে কোম্পানির, এগুলোর মধ্যে সম্ভবত মিতুটোয়ো কোম্পানিরও আমাদের কাছে আছে। 20 টন ক্যাপাসিটির একটা হাইড্রোলিক বেয়ারিং কুলার আমাদের কাছে আছে। এটা দেখানোর আগে এটা একটু দেখা হলো, এটা এমসি কোম্পানির একটা প্রিসিশন টুলস, এটার নাম আমি জানি না। সম্ভবত লেদ ওয়ার্কশপে ডিগ্রি মেজারিং করার জন্য 45 ডিগ্রি পর্যন্ত মনে করা যায়, 50 ডিগ্রি পর্যন্ত অ্যাকচুয়ালি লেখা আছে এখানে। 50 ডিগ্রি কাটিং টেটিং করার জন্য লেদ ওয়ার্কশপ ইউজ হয়, কারো লাগলে নিতে পারবেন। তো এটা হচ্ছে 20 টনের একটা বেয়ারিং পুলার হাইড্রোলিক, এবং এটা জাহাজের। এই ধরনের ইম্পোর্টের পুলার আমাদের কাছে আছে 10 টন, 20 টন, 50 টন, বাট এটা হচ্ছে জাহাজের পুলার। এবং ইম্পোর্টের পুলারের সাথে জাহাজের পুলারের অ্যাকচুয়ালি সামান্য বিল্ড কোয়ালিটির তফাৎ থাকে, জাহাজেরটা একটু বেশি ভালো হয়, যেটা সত্যি কথা। এই হচ্ছে এটার যেই মাঝখানের শেপ এটা, আর এই জিনিসগুলো একটু বেশি উন্নত মানের হয় জাহাজের পুলারটার। যেমন এটা হচ্ছে 300 ক্যাপাসিটির, মানে 12 ইঞ্চি সাইজের একটা পুলার, এই যেখানে 12 ইঞ্চি লেখা আছে। তো একদম খুবই ভালো কন্ডিশনে আছে, এমনিতে ব্যবহৃত। এই প্লেট আছে 6টা, তারপর 6টা নাট বোল্ট, এবং এই শেপটা একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। মডেল টডেল এখানে লেখা আছে DL-ZL20 হাইড্রোলিক, কি লেখছে এখানে, ক্লো না কি জানি লেখছে। আর এখানে যে কোম্পানির ওয়েবসাইট সব দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন কোন জায়গার কোম্পানি, তবে খুব সম্ভবত চাইনিজ কোম্পানি হবে। আর ইম্পোর্টেরগুলো হচ্ছে ইয়েতে থাকে, কার্টনে কাগজের প্যাকেটে আসে। আর এটা হচ্ছে প্লাস্টিক একটা সুন্দর ক্যারিং বক্সে আছে। ক্যাপাসিটি 20 টন, জগুলো হচ্ছে 12 ইঞ্চি সাইজ। তো হাইড্রোলিক পুলার আমাদের কাছে কিন্তু 10 টনও আছে, 10 টন লাগলেও আপনারা নিতে পারবেন। আবার এই সেম দেখতে 20 টনের ইম্পোর্টেরও আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে 12 ইঞ্চি সাইজের ম্যানুয়াল পুলার, ডায়মন্ড কোম্পানির, সম্ভবত এটাও কোরিয়ান কোম্পানি। এবং কোনো অংশেই আপনি কোনো একটা জাপানিজ পুলারের সাথে করতে পারবেন, মানে কম্পেয়ার করতে পারবেন। এটা জাপানিজ মালের চেয়ে কোনো অংশে এটা কম না, এরকম বিল্ড কোয়ালিটি, খুবই মোটা সোটা। এই পুলারটা যথেষ্ট ব্যবহার হয়েছে, কোনো ডাউট নাই। এটাতে ময়লা টলা ছিল, আমরা ক্লিন করছি। প্লাস থ্রেডটা দেখেন, এই থ্রেডটা কম ইউজ হয় না, কিন্তু কোনো একটা থ্রেড বাঁকা চ্যাপটা হয়ে গেছে এরকম না। চাইনিজ কুলার কিন্তু কিছুদিন ইউজ করার পরে এই থ্রেডগুলো মানে নষ্ট হয়ে যায়। ব্র্যান্ডের নাম হচ্ছে ডায়মন্ড, এই যেখানে লেখা আছে, এবং জয়ের মধ্যেও লেখা আছে। মেড লেখা নাই, কিন্তু এটা আমি এই যে পুরো ভিডিওতে যেই মাল দেখাইলাম ওই একই জাহাজে পাইছি। সুতরাং সব 98% মাল যেহেতু কোরিয়ান ছিল, এটাও কোরিয়ানি হবে। একই সাইজের, একই মডেলের, অত্যন্ত হেভি, মানে জটগুলো দেখলে বোঝা যায় এটা একেবারে জাপানের যে সুপার কোম্পানিটা আছে, সুপার কোম্পানির পুলোর দেখতে হুবহু এইগুলোর মতো হেভি হয়। তো 300 বা 12 ইঞ্চি সাইজের এই ম্যানুয়াল পুলারগুলো লাগলেও আপনারা যোগাযোগ করতে পারবেন। এগুলো ছাড়াও, এই 12 ইঞ্চি পুলার ছাড়াও আমাদের কাছে অনেক সাইজের পুলার আছে, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 20 ইঞ্চি পর্যন্ত আছে ম্যানুয়াল পুলার। আর হাইড্রোলিক পুলার 10 টন থেকে 50 টন পর্যন্ত আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যেই কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, প্রাইস জানিয়ে দিব। এবং অল্প কিছু টাকা অ্যাডভান্স করে 20 কেজি ওজনের ভিতরের যে কোনো প্রোডাক্ট আপনারা লাইটগুলো দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে আমাদের ওয়্যার হাউসে আসবেন, তাহলে আমাদের ওয়্যার হাউস ভিজিট করে আপনারা যে কোনো টুলস লাগলে একটা দুইটা নিতে পারবেন। আমাদের এই ওয়্যার হাউসটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। যদি কেউ সরাসরি ওয়্যার হাউসে এসে এই টুলস পারচেস করতে চান, নিজের হাতে ধরে চোখে দেখে নিতে চান, আসতে পারবেন। এগুলো ছাড়াও যা দেখাইছি এগুলো ছাড়াও আরও অনেক রকমের পাওয়ার টুলস, হ্যান্ড টুলস, কর্ডলেস টুলস আমরা বিক্রি করি। তো আসতে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কীভাবে আসবেন সেটার উপর একটা ডিটেল ভিডিও করা আছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।